আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই সুস্থ ভালো যে যেখানে আছো। সো মনন একাডেমির পেজে আজকে আমরা আমাদের এই ক্লাসটা নিচ্ছি মনন একাডেমি থেকে। তো আশা রাখি তোমাদের সবারই অ্যাডমিশন প্রিপারেশনটা মোটামুটি ভালোই যাচ্ছে। সো আমি একটু শেয়ার থেকে দেখতে থাকি। হ্যাঁ হ্যাঁ, সো অনেকজন অলরেডি জয়েন করে ফেলছো, অলরেডি মোটামুটি প্রায় 15 জনের মতো মানুষ চলে আসছে। জুলিয়া ইয়াসমিন, অল ক্লিয়ার ভাইয়া, সুরভি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মিম চলে আসছে, ওয়ালাইকুম সালাম, কাকুলি ইসলাম, ঠিক আছে মিলি, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মুয়াজ হোসাইন, আশা রাখি তুমিও ভালো আছো। মার্জিয়া পারভিন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সো আমরা যারা ক্লাসে চলে এসেছি, আমরা একটা কাজ করব, আমরা আমাদের এই ক্লাসটাকে আমাদের ক্লাসমেট, ব্যাচমেট, গ্রুপমেট যারা যারা আছে সবার সাথে একটু শেয়ার করব। আজকে আমরা ম্যাথসের খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস ইনশাআল্লাহ আলোচনা করার চিন্তা ভাবনা করতেছি। সো দেখি কি কি করা যায়। সো তোমরা জানো আমাদের মনন থেকে কিন্তু আমরা সেই 2017 সাল থেকে আসলে আমরা এই এইচএসসি একাডেমিক প্লাস হচ্ছে এসএসসি লেভেল স্টুডেন্টের জন্য কিন্তু বিভিন্ন রকমের সায়েন্সের কোর্স নিয়ে আসছি। সো এই বছর থেকে ইনশাআল্লাহ এটা আরেকটু বড় পরিসরে আমরা আসলে তোমাদের কাছে নিয়ে আসতে চাচ্ছিলাম। সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের যে অ্যাডমিশন কোর্সটা আছে, অ্যাডমিশন কোর্সে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ভার্সিটি। এই ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি অ্যাডমিশন কোর্সের আজকের এই পার্টে আমরা আসলে ম্যাথের কিছু বেসিক জিনিসপত্র দেখব, যেটা এসএসসিতে, এইচএসসিতে, অ্যাডমিশনে সব জায়গাতেই মোটামুটি কম আর বেশি কাজে লাগে। ঠিক আছে, তো আমরা একটু ওয়েট করি। আমাদের মধ্যে অলরেডি প্রায় মোটামুটি 28 জন মানুষ চলে এসেছি। ঠিক আছে, হ্যাঁ নাফসান ভুইয়া অনেক সুন্দরভাবে ক্লাস আয়োজন করার জন্য থ্যাঙ্কস। ঠিক আছে, রোদেলা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যারা বই ভর্তি হয়েছে ওদের বই দেওয়া হবে। সো বই দেওয়া হবে কি হবে না এটা আসলে আমরা জানবো খুব শীঘ্রই, সামনে সামনে। সো সেটা নিয়ে না আমরা ক্লাস করব। আমরা একটু আমাদের ঝটপট কমেন্ট সেকশানে কে কোন কলেজ থেকে বা কে কোন এরিয়া থেকে ক্লাসটা করতেছি সেটা একটু লিখে জানাই তো। কারা ঢাকা থেকে আছি, কারা চিটাগাং থেকে আছি, কারা রাজশাহী বা রংপুর থেকে আছি, একটু কমেন্ট সেকশানে সবাই লিখে জানাও, ঝটপট লিখে জানাও কে কোন এরিয়া থেকে আমাদের সাথে আসলে ক্লাস করতেছো। সো আমাদের এই গণিতের এই অনিন্দ সুন্দর ভুবনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আমরা অনেক কিছু করব আজকে। আমরা বেসিক্যালি আজকে ধারা দিয়ে শুরু করব। এই ধারার পার্টটা কিন্তু আমাদের, যেটা বললাম, 9-10 লেভেলে যেমন লাগে, আমাদের কিন্তু এইচএসসি এবং অ্যাডমিশন লেভেল পর্যন্ত এটা কাজে লাগে। ঠিক আছে, সো হ্যাঁ অনেক মানুষ চলে আসছে এবং অনেকে লিখছে। হ্যাঁ, মুয়াজ হোসাইন খুলনা থেকে, এরপর জামালপুর থেকে হচ্ছে রোদেলা কাশফিয়া, মুয়াজ হচ্ছে খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উম্মিহা ইয়াসমিন, তুমি ভালো আছো ভাইয়া? সো যাই হোক, মানুষজন আসতেছে, আমরা আস্তে আস্তে করে আমাদের ক্লাসটাকে শুরু করব। তার আগে তোমাদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করি। আমরা পিথাগোরাসের নাম তো শুনেছি, কম আর বেশি আমরা কিন্তু সবাই পিথাগোরাসের নাম শুনেছি। কে কে বলতে পারো পিথাগোরাস বেসিক্যালি কোন দেশের গণিতবিদ ছিল? পিথাগোরাসের থিওরেম তো আমরা সবাই জানি, রাইট? ঠিক আছে, অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, জানি না আমরা এটা পিথাগোরাসের থিওরেম। ঠিক আছে, পিথাগোরাসের থিওরেম আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, পিথাগোরাস। সো হ্যাঁ, আমরা শুরু করি অল্প অল্প করে, আসো আজকে আস্তে আস্তে আস্তে। সো এই যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে ধরো, ওকে। সো দেখো আমরা ফার্স্ট অফ অল আমরা শুরু করতেছি আস্তে আস্তে। সবাই ঝটপট খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তিনটা জিনিস লাগবে ক্লাস করতে: খাতা, কলম এবং ক্যালকুলেটর। কী কী লাগবে? খাতা, কলম, ক্যালকুলেটর। আর অনলাইন ক্লাস নেওয়ার সময় আমি একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে লিখবো খাতায়, রাখবো মাথায়। লিখবো খাতায়, রাখবো মাথায়। কারণ কি, আমরা শুধু কি তোমরা আমাকে দেখতেছো, আমার সামনে কিন্তু তোমরা নাই। ঠিক আছে, কিন্তু তোমরা জানো মনন কিন্তু একটা এক্সেপশনাল ফিচার নিয়ে তোমাদের সামনে আসছে। আমরা কিন্তু এখন কি করতে পারি, ডিরেক্টলি আমার সাথে তোমরা কথা বলতে পারো। আমার সাথে তোমরা যেমন কানেক্টেড ফেসবুকে, আমাদের কিছু মানুষ আছে যারা আমাদের এই কোর্সটাতে এনরোলড হওয়া, ওরা কিন্তু জুমে আমার সাথে ডিরেক্টলি কথা বলতে পারতেছে, রাইট? ঠিক আছে, সেইভাবে আমরা চাচ্ছি সবার কাছেই তুমি যেন এই লাইভ ফিলটা পাও, যে ভাই দূর থেকে শুধুমাত্র আমি কথা বলি, তোমরা শুধু শোনো, এরকম না। তোমরা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে কি করতে পারবা বলো, আস্ক করতে পারবা। ঠিক আছে, তো ক্লাসটাকে একটু শেয়ার করো সবাই। ইরফান রিদাত চলে আসছে, আরিফ ভাইয়া চলে আসছে, আরিফ হক, মালিহা মমতাজ চলে আসছে, ওয়ালাইকুম সালাম ভাইয়া। কনক শ্রাবণ সাহা, হ্যাঁ কনক চলে ওয়ালাইকুম আসছে। ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। টুটুল ভাইয়া চলে আসছে।
ঠিক আছে, মুকিত চলে আসছে। যাক, আমরা আস্তে আস্তে ক্লাসটা শেয়ার করি সবার সাথে ভাইয়া। তোমরা যারা আসছো তোমরা সবাই তোমাদের কলেজের বা স্কুলের গ্রুপের ব্যাচের, ঠিক আছে, ক্লাসমেট, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সবার সাথে ক্লাস শেয়ার করো, যেন আমরা বেশি মানুষের কাছে আমাদের এই মননের এই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ ফাউন্ডেশন ক্লাসটা নিয়ে আসতে পারি। আসো আজকে আমরা শুরু করি, ধারা নিয়ে শুরু করব। সো হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমাদের কি বলো, পিথাগোরাস হচ্ছে গ্রিসের বিজ্ঞানী ছিল। সো এখানে এই যে আমাদের যে অ্যাঙ্গেলটা দেখো, এখানে আমরা একটা ত্রিভুজের নাম দিলাম, এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে এবিসি। কি নাম দিলাম বলো? এবিসি। এখানে আমি একটা কথা তোমাদেরকে একটু বলি, আমরা অনেক সময় না জিনিসগুলা মিলাইতে পারি না। ধরো আমি তোমাকে দেখাই, ওকে, আচ্ছা আচ্ছা, ধরো এই ত্রিভুজে, এই যে আমি একটা ত্রিভুজ আঁকলাম, ধরো এই ত্রিভুজটা হচ্ছে আমাদের এ বি এবং সি, ঠিক আছে। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে আসলে আমাদের এই বি কোণটা হলো সমকোণ। সমকোণ কোণটা বলো? এই বি কোণটা। আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে অতিভুজ কোনটা? দেখি, অতিভুজ না তুমি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে অতিভুজ কোনটা বলো? এ বি বি সি। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এই যে আমি আসলে কানে শুনতেছি যারা বলতেছো, ভেরি গুড। এখানে অতিভুজ হচ্ছে এসি। আমরা কিন্তু শিওর এটা অতিভুজটা কোনটা বলো? এসি। আমি এটা লিখে ফেলি এখানে। আচ্ছা, অতিভুজ। আচ্ছা, সো যেহেতু আমরা বেসিক ফাউন্ডেশন ক্লাস করতেছি, সো আমার কাজই হচ্ছে তোমাদের কিছু মৌলিক ভুল শুধরে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা শিওর যে এখানে এসিটা অতিভুজ। কেউ কি বলতে পারো এখানে লম্ব কোনটা হবে? ঠিক আছে, দেখি কার মাথায় বুদ্ধি আছে। সেটা না বললে আমরা বলতে পারবো না। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি কানে শুনতেছি যে বন্ধুটা বলছে জুমে। আচ্ছা, সেটা এখন ডিসক্লোজ না করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেকে লিখতেছে এসি, অনেকে লিখতেছে এবি। ফাহিমুল ইসলাম লিখছে এসি, রোদেলা, কাশফিয়া, সুরভি, দিলরুবা, ইয়াসমিন মানে মিম, সানজিদা সুলতানা সবাই লিখছে হচ্ছে এসি। এসি তো অতিভুজ। আমাকে বলো এখানে লম্ব কোনটা আর ভূমি কোনটা? আমাদের এই ত্রিভুজে লম্ব কোনটা আর ভূমি কোনটা? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তুমি শোনো ভাইয়া, অনেকে এটা ভুল করবে। তুমি যখন কোনো একটা সমকোণী ত্রিভুজের ভাইয়া লম্ব আর ভূমি বের করতে চাবা, তোমার প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমাকে আগে জানতে হবে কোন অ্যাঙ্গেলের রেসপেক্টে তুমি বলতেছো। যেমন ধরে নাও আমি এখানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ধরতেছি, রাইট? মানে সি কোণের রেসপেক্টে। সি কোণের রেসপেক্টে যদি আমরা ধরি, আমার সাপেক্ষ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এভাবে মনে রাখবা, সাপেক্ষ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। তার মানে এখানে এবি বাহুটা আসলে হবে হচ্ছে আমাদের লম্ব, আর বিসি বাহুটা আসলে হবে হচ্ছে এখানে ভূমি। ঠিক আছে সবাই, আমরা কি বুঝতে পারতেছি? এবি বাহুটা হবে হচ্ছে এখানে লম্ব, বিসি বাহুটা হবে হচ্ছে ভূমি। কিন্তু যদি এমন হতো রে খোকা, দেখি খোকারা কি বলে, এ বি এবং সি, ঠিক আছে। এখন যদি জিনিসটা এমন হতো, ধরো এই অ্যাঙ্গেলটা হলো এখানে, অ্যাঙ্গেলটা কোথায় বলো? এইখানে। এইখানে দেওয়া হচ্ছে আমাদের থিটা। তাইলে কি হইতো বলো দেখি? আমার অ্যাঙ্গেল, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসিটা হইতে হচ্ছে এক্ষেত্রে কি বলো? লম্ব। আর আমাদের এবিটা হতো হচ্ছে বলো ভূমি। আচ্ছা, বুঝতে পারছি আমরা। সো সব সময় যে লম্ব হলেই লম্ব হয় তা কিন্তু না, লম্বভাবে দাঁড়ায় থাকলে যে লম্ব হয় তা কিন্তু না। এটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে কোণের উপর। সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার গাইস? যারা ক্লাস করতেছি সবার কাছে কি ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, মুকিত ঢাকা থেকে যুক্ত আছি। মুকিত ভাইয়া বুঝতে পারতেছি। সো যারা ক্লাসে আসছো আমরা কিন্তু শেয়ার করবো আবার, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ঝলক চলে আসছে, সুরভি, এরপরে হচ্ছে আমাদের জুলিয়া, ইয়াসমিন, আমার দুই ছোট বোন, নেক্সট হচ্ছে টুটুল আছে, খোকন আছে, হ্যাঁ মুকিত আছে ঢাকা থেকে। যাক, সো আমরা বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখবো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমাকে থ্যাংক ইউ বলার দরকার নেই, বুঝতে পারাটা কিন্তু বেসিক্যালি তোমাদের ক্রেডিট, ঠিক আছে। তোমরা যে বুঝতে পারতেছো, কষ্ট করে ব্রেইন খাটাচ্ছ, এটা তোমাদের ক্রেডিট। সো কমেন্ট সেকশনে সবাই লিখবা, যারা বুঝতে পারছি সবাই লিখবো আলহামদুলিল্লাহ, ঠিক আছে। ওকে, ডান মামা, এভরিথিং ওকে ক্লাসটাস? আচ্ছা, আমরা একটু শেয়ার করব ক্লাসটাকে, হ্যাঁ আমাদের ক্লাসমেট, ব্যাচমেট, ফ্রেন্ড সবার সাথে, ওকে। আচ্ছা, তো আমরা প্রথমে আজকে যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ শেয়ার ডান, আরে ভাই সেই, ঠিক আছে সেই।
আমরা আজকে প্রথমে কিছু মৌলিক ধারা নিয়ে কাজ করব। বাচ্চারা খেয়াল করো, এই জিনিসটা আমাদের এসএসসি লেভেলে এবং এইচএসসি লেভেলে সবার আসলে দরকার পড়বে। এসএসসি এবং এইচএসসি লেভেলে সবার জন্য কিছু মৌলিক ধারা নিয়ে আমরা কাজ করব। কি নিয়ে বলো? মৌলিক ধারা। আমি এই পাশে লিখি, ঠিক আছে? কিছু মৌলিক ধারা। ওকে, কিছু মৌলিক ধারা কোত্থেকে আসবে সেটা আমি ব্যাখ্যা করে দিব। যেমন ধরো, আমরা লগ আর লন নিয়ে কাজ করি না বন্ধু? ঠিক আছে, লগ আর লন নিয়ে কাজ করি। ঠিক আছে, তো তোমরা কি জানো লগের ভিত্তি কি? ঠিক আছে, লগ এর ভিত্তি একটা হচ্ছে লগের ভিত্তি, আরেকটা দেখবা আছে হচ্ছে লন। তাহলে লগের ভিত্তি কি, আরেকটা হলো এই লনের ভিত্তি কি? আমরা কিন্তু এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, লগের ভিত্তিটাই কি আর লনের ভিত্তিটাই কি? ঠিক আছে, আমি জানি যে তোমরা জানো। ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, এই যে যারা জুমে কানেক্টেড, আল্লাহ দেখে অনেক স্মার্ট, ওরা সব কিছু আমার আগে আগে বলে ফেলে। লগের ভিত্তিটা হচ্ছে আমাদের 10। লগের ভিত্তি হলো 10। লনের ভিত্তি তো আমার ঠিক মনে পড়তেছে না, তোমরা একটু কমেন্ট সেকশনে লেখো দেখি। ঠিক আছে, ক্লাস খুব ইন্টারেক্টিভ হইতে হবে, তোমরা কমেন্টে লিখবা। প্লাস হচ্ছে যারা আমার সাথে জুমে কানেক্টেড, যেটা আমাদের মননের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিচার, যে স্টুডেন্ট ডিরেক্টলি আমাদেরকে লাইভ ক্লাসে কোয়েশ্চেন করতে পারে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্টুডেন্টস ডিরেক্টলি আমাকে লাইভ ক্লাসে কোয়েশ্চেন করতে পারতেছে এবং অ্যান্সার দিতে পারতেছে। আমার কানে হেডফোন আছে একটা, হ্যাঁ, আর বাকিদের কমেন্ট আমি আসলে ফোন থেকে পড়তেছি, আমার ফোন থেকে। যাই হোক, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। ভাইয়া, লনের কোনো ভিত্তি হয় না, লগের ভিত্তি যদি হয় তার সেটাকে আমরা লন বলি। আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে বন্ধু, তোমার অ্যান্সার পুরোপুরি কারেক্ট। বাট তা সত্ত্বেও আমরা বলি লনের ভিত্তিটা হলো ই। কি বলি বলো? লনের ভিত্তিটা কি বলো? ই। সো এই জিনিসগুলো কিন্তু খাতায় লিখতে হবে। এই জিনিসগুলো খাতায় কি করতে হবে বলো? লিখতে হবে। ঠিক আছে, ওকে। বেশি সুন্দর ফুটতেছে না এটা। সো লগের ভিত্তি ই, লনের ভিত্তি কি বলো? ই। ঠিক আছে বাচ্চারা, খেয়াল থাকবে যেটা জিনিস আমাদের। আচ্ছা, সেইগুলো নিয়ে আমাদের ধারার পার্টটা শুরু হইলো। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসবা। খাতা কলম ক্যালকুলেটর তিনটা জিনিস নিয়ে বসবা। প্রশ্ন থাকলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখবা, যারা জুমে কানেক্টেড ডিরেক্টলি করবা, আর যদি যারা জুমে কানেক্টেড না ফেসবুক লাইভে করতেছো, তোমরা কমেন্ট সেকশনে লিখবা, আমি একটু পরপরই কমেন্ট দেখবো। সরি, বৃষ্টি পড়ে তো ঢাকায়, টানা ঠান্ডা লেগে গেছে আসলে। যাক, আসো তাহলে আমরা এরপরের পার্টটাতে যাই। এখানে আমি দেখাই তোমাদেরকে। আচ্ছা দেখো, ই টু দি পাওয়ার এক্স, আমরা এটা একটা ধারা। এই যে লনের ভিত্তি আমরা যে কিছুক্ষণ আগে পড়লাম, কি বলো? লনের ভিত্তি কি লিখছিলাম? ই। এই ইটা আসলে কোত্থেকে আসছে সেই জিনিসে আমরা আসলে যাচ্ছি। দাঁড়াও, তো দেখো, ফার্স্ট অফ অল ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা ধারা। ই টু দি পাওয়ার এক্স এটা সমান সমান হলো 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এগুলো কিন্তু সবাই লিখে নিবা। প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ঠিক আছে, এটা হলো ই টু দি পাওয়ার এক্সের ধারা। ই টু দি পাওয়ার কিসের বলো? ই টু দি পাওয়ার এক্সের ধারা। তাহলে শুধু ই এর মান কত হবে? ই টু দি পাওয়ার 1 মানেই কিন্তু ই, রাইট? আমরা যে কিছুক্ষণ আগে লিখলাম লনের ভিত্তি কি ই। এই ইটা কোত্থেকে আসছে? বেসিক্যালি ই কিন্তু আসছে হচ্ছে এখান থেকে, ই টু দি পাওয়ার এক্সের এই পার্টটা থেকেই কিন্তু আমাদের কি আসছে বলো? ওই ই এর পার্টটা আসছে এখান থেকে। যদি আমরা কি করি বলো? এক্স ইকুয়ালস টু যদি 1 বসাই, এক্স ইকুয়ালস টু 1 হলে আমাদের কি হয়ে যাবে বলো? আমরা পেয়ে যাব ই টু দি পাওয়ার 1। ই টু দি পাওয়ার 1 সমান কি বলো? ই। এবং সেটা কত হবে বলো বন্ধু? এই সব জায়গাতে 1 হয়ে যাবে। তাহলে বলো 1 প্লাস 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে তোমার 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। বুঝতে পারতেছি আমরা ভাইয়া? এখান থেকে আসলে ই টু ই এর পার্টটা আসছে। ই টু দি পাওয়ার এক্স থেকে আমরা কিসে আসতে পারি বলো? ইতে আসতে পারি। ঠিক আছে, রাইট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, হ্যাঁ
ফাতেমা বিনতে নুরুল, হ্যাঁ আপু অনেক দিন পর ক্লাসে আসছি ভাইয়া। ঠিক আছে, অবশ্যই ভাইয়া এটা একটু খেয়াল রাখবো। লন, ভেরি গুড। লগের ভিত্তি হচ্ছে ই, আর লনের ভিত্তি হচ্ছে সরি, লগের ভিত্তি হচ্ছে 10 আর লনের ভিত্তি হচ্ছে ই। ভেরি গুড, সবাই পারতেছে। অপসরা, মিম, মেহেদি, ফাতেমা, রবিন, সুজয় ধর, ঠিক আছে, হ্যাঁ সবাই। হ্যাঁ, এটা ফাউন্ডেশন ক্লাস সুজয়, এটা ফাউন্ডেশন ব্যাচের হচ্ছে আমরা ম্যাথের ফাউন্ডেশন ক্লাস নিচ্ছি। এটা সবার জন্য প্রযোজ্য, স্টার্টিং ফ্রম এসএসসি, এইচএসসি এবং হচ্ছে আমাদের অ্যাডমিশন। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্সটা আমরা দেখলাম। ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ধারাটা একটু দেখি। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে হলো 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট ডট। ঠিক আছে, দেখো আমরা এখান থেকে তো কি পাইছি, ই পাইছি, এবং ই টু দি পাওয়ার এক্স থেকে কিন্তু আমরা এই ধারাটাতে আসতে পারি। ঠিক আছে বন্ধুরা, খেয়াল করো, আমরা ই টু দি পাওয়ার এক্স দেখলাম, ই টু দি পাওয়ার এক্সের পর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং এই দুটাকে আমরা এখন যোগও করব বিয়োগও করব, কারণ সেটা আরেকটা নতুন ধারা হয়, সেটা আরেকটা কি হবে, নতুন ধারা হবে। তাহলে এই দুইটা টার্মসকে আমরা যদি যোগ করি, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই দুটাকে আমরা যোগ করলে কি পাবো খেয়াল করো, এই প্লাস এক্স আর মাইনাস এক্স কাটাকাটি যাবে, তাহলে 2 ইন্টু 1 প্লাস, দেখো মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি যাবে, এই দুইটা থাকবে এক্স স্কোয়ার, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এরপরে হবে দেখো এই প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যাবে, এই দুইটা থাকবে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আমরা কি বুঝতে পারতেছি, আমরা এই দুইটা পার্ট যোগ করছি, তো দেখো এটা কিন্তু একটা নতুন ধারা। যারা আমরা সামনে হয়তো ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, দ্যাট মিনস ক্যালকুলাস করব, সেখানে কিন্তু এটা আমাদের খুব কাজে লাগবে। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপরে আমরা লনের ধারা দেখবো আজকে। ঠিক আছে, জিনিসগুলো কিন্তু খুব কাজে লাগবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটু খেয়াল রেখো তোমরা। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স গেল, এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, আমরা ই টু দি পাওয়ার এক্স থেকে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কী করবো বলো, বিয়োগ করতে চাচ্ছি। সো বিয়োগ যদি করি 1 মাইনাস 1 হয়ে যাবে 0, 2, এই এক্স এখানে হবে মাইনাস এক্স, এক্স মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে এক্স প্লাস, দেখো এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থেকে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল বাদ চলে যাবে, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল থেকে এটা মাইনাস গেলে মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, সেমভাবে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ওকে, আচ্ছা, সেটা হচ্ছে কথা। এখানে একটু খেয়াল রেখো বন্ধুটা, আমরা যেন বুঝতে পারি। আচ্ছা আচ্ছা, যাক, রাজু চলে আসছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজু চলে আসছে। ইমতিয়াজ মাহমুদ সিয়াম, ওয়ালাইকুম সালাম ভাইয়া, লেট কেন সিয়াম? ঠিক আছে, আচ্ছা, সেই ধারাটা আমাদের কিন্তু কাজে লাগাতে হবে। খেয়াল রাখো, আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এরপরে হচ্ছে ওই যে বললাম এই দুটাকে আমরা যোগ করলাম এবং একটা কি করলাম বলো, বিয়োগ করলাম। ঠিক আছে, আচ্ছা, ডান। বলো, কোনো সমস্যা হচ্ছে না তো মামা? আচ্ছা, ঠিক আছে, তো ডান। আমরা কি সবাই বুঝতে পেরেছি জিনিসটা? সবাই একটু খাতায় লিখে নাও। আমাদেরকে একজন জিজ্ঞেস করছে এই যে ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, আমি একটু দেখাতে চাচ্ছিলাম ফ্যাক্টোরিয়াল মানে কি, কারণ এখানে আমাদের কিছু ছোট মানুষও আছে যারা একটু দেখতে চাচ্ছিল ফ্যাক্টোরিয়াল জিনিসটা আসলে কি। ওকে, আমরা কি বুঝতে পারতেছি সবাই ভাইয়া? এই ঝলক বুঝতে পারতেছো? ঝলক, মিম, ঠিক আছে, যারা আমার সাথে জুমে কানেক্টেড, আমরা কি বুঝতে পারতেছি বন্ধু? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যাক যাক, ঠিক আছে বন্ধু। আচ্ছা, একটু দাঁড়াও, হ্যাঁ, ডান, ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আসো আমরা সামনে যাই। ওকে, আসো, তাহলে গেল এটা। আমাদেরকে কে যেন জিজ্ঞেস করলো যে ভাইয়া ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। ঠিক আছে, সো আমি একটু বলি তোমাদেরকে, জাস্ট ম্যাথমেটিক্যালি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওকে, তো ফ্যাক্টোরিয়ালটা এমন কঠিন কোনো কিছু না। যেমন ছোটোবেলায় আমাকে যেভাবে বলছিল, ফ্যাক্টোরিয়ালের বেসিকটা আমি আমার মায়ের কাছ থেকে শিখছিলাম। সো এখানে জিনিসটা এরকম ছিল, ফ্যাক্টোরিয়াল মানে ধরো 5 ফ্যাক্টোরিয়াল,
আম্মু যেটা আমাকে বলছিল 5 ফ্যাক্টোরিয়াল মানে তুমি 1 2 3 4 5 1 থেকে 5 পর্যন্ত লিখবা। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 থেকে 5 পর্যন্ত লিখবা এবং মাঝখানে কি দিবা, গুণ চিহ্ন দিবা। ঠিক আছে, সাইম বলে আল্লাহ মজা তো। ঠিক আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে 5 পর্যন্ত লিখবো, মাঝখানে গুণ চিহ্ন দিব। তাহলে বলো দেখি আমাকে, বলো দেখি না, আমি আরেকটু দেখাই। ধরো তোমার কি বলবো, 10 ফ্যাক্টোরিয়াল কত হবে? সেমভাবে 10 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6 ইন্টু 7 ইন্টু 8 ইন্টু 9 ইন্টু 10। ঠিক আছে, আচ্ছা সেই দুইটা একটু খেয়াল রাখবা। অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় কোনটা আসবে জানো? পরীক্ষায় খুব কমনলি আসে। ঠিক আছে, পরীক্ষায় খুব কমনলি আসে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? কে বলতে পারো? 1 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 1। 1 ভেরি গুড বন্ধু, যে বলছো আসলে আমার কিছুদিন সময় লাগবে তোমাদের সাথে আসলে ইউজ টু হইতে। সো ভেরি গুড, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে আমাদের 1। খেয়াল থাকবে, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1, এটা সেপারেটলি মনে রাখা লাগবে। তাহলে একটা ক্লাস ওয়ার্ক দেই, ঝটপট কমেন্ট সেকশনে লেখো দেখি। ক্লাস ওয়ার্কটা হচ্ছে, কমেন্ট সেকশনে যাও, তোমাদেরকে ছোট একটা দেই। 4 ফ্যাক্টোরিয়াল তাহলে কত? সংখ্যাটা বলতে হবে। 4 ফ্যাক্টোরিয়াল মানে এটা তো গুণ করে কিছু একটা পাবো, যেমন 1 ইন্টু 2 ইন্টু 3, 5 ফ্যাক্টোরিয়াল কত? 5 পর্যন্ত, তাহলে 4 5 20, 3 বিশে কত? 60 দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে 120 মনে হয়, ঠিক না? ঠিক আছে, 4 5 20, 3 বিশে 60, 60 দুগুণে 120। 4 ফ্যাক্টোরিয়াল কত হবে বাচ্চারা? কমেন্ট সেকশনে ঝটপট লেখো দেখি। 24 ভেরি গুড, মাহি খান চলে আসছে, মাহি খান দেখতেছে। জান্নাতুল নাইমা লেট কেন? তাড়াতাড়ি ক্লাস করতে বসো। ঠিক আছে, 24, ভেরি গুড। ঠিক আছে, আমাদের তাহলে ওইটা হবে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা, যারা যারা অ্যান্সার করছো 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা হচ্ছে আমাদের কত বলো? 24। 4 ফ্যাক্টোরিয়াল হলো 24। ঠিক আছে, এই তো আমরা আগের যে ধারাগুলো আছে সেগুলো একটু দেখলাম, ই টু দি পাওয়ার এক্স এর ধারাগুলো। আচ্ছা, সো ধারার ব্যাপারটা আমাদের কাজে লাগে, খেয়াল রাখবা। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস একবার, আর ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স একবার, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আরেকবার। সো ধারাগুলো আমাদের কিন্তু অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন, 0 হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল সমান 1 আসে কিভাবে, এটা কি একটু বলা যাবে আচ্ছা আচ্ছা, শর্টলি? 0 ফ্যাক্টোরিয়াল 1 আসে কিভাবে? শোনো বন্ধু, আমি এটা এই ক্লাসেই বলতে চাচ্ছিলাম, বাট প্রবলেমটা হয়েছে আমাদের সাথে কিছু এসএসসির মানুষ আছে যে বেসিক্যালি আমাদের এই ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটাই আজকে মাত্র প্রথম জানলো। সো ওর কাছে কথাগুলো একটু মনে হয় বড় হয়ে যাবে। তুমি একটা কাজ করো, যেহেতু তুমি আমাদের সাথে আমাদের কোর্সে এনরোল বা আমাদের সাথে যেহেতু কথা বলতে পারতেছো আমার সাথে, আমাকে একটু পার্সোনালি নক করে আমি তোমাকে বুঝাই দিব। ঠিক আছে, আর তোমরা আমাদের যে গ্রুপগুলো আছে ভাইয়া, সেখানে কিন্তু এসএসসি তে এটা ছিল ভাইয়া, ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা এসএসসি তে ছিল। আচ্ছা, দেখি দেখি ভাইয়া শোনো, সো যারা গ্রুপে কানেক্টেড তোমরা কিন্তু গ্রুপগুলোকে শুধুমাত্র কি বলে কবে কোন ক্লাস এগুলা বাবদ ইউজ না করে তোমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারো। তোমরা এখানে অবশ্যই যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু কোয়েশ্চেন করতে পারো, যে এই ট্যাগ করে লিখবা বা এই জিনিসটা কিভাবে হইলো, কোয়েশ্চেন করবা। ঠিক আছে, অ্যাডমিশনে কত শত কোয়েশ্চেন থাকে মানুষের। এই যাক, তো আমরা দুইটা পার্ট দেখলাম আজকে এখন পর্যন্ত, সেটা হচ্ছে কি কি বলো? একটা হলো এই ধারার ব্যাপারটা, আর একটা হচ্ছে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা। এবার আসো পরের একটা গুরুত্বপূর্ণ পার্টে যাই। ঠিক আছে, সেটা হচ্ছে লনের ধারা। এই লন নিয়ে অনেক মানুষ আসলে প্রবলেমে পড়ে। কিসের ধারা? লনের ধারা। যেমন ধরো লন একটা হলো 1 প্লাস এক্স। ঠিক আছে, লালটা মনে হয় একটু কম ফুটে না? ঠিক আছে, তো লালটা দিয়ে না লিখি, ঠিক আছে দাঁড়াও আমি হলুদটা দিয়ে লিখি বেশি। তাহলে আমরা একটা ধারা দেখব হচ্ছে লন 1 প্লাস এক্স। ওয়ান প্লাস এক্সের ধারাটা হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট ডট ডট। ঠিক আছে, এটা হচ্ছে লন 1 প্লাস এক্সের ধারা। ঠিক আছে, খেয়াল রাখবা। তাহলে বলো দেখি লন 1 মাইনাস এক্সের ধারাটা কত হবে? সেক্ষেত্রে হবে সবগুলাই মাইনাস, মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3
মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 মাইনাস এক্স টু দি পাওয়ার 5/5 মাইনাস ডট ডট ডট। ঠিক আছে, খেয়াল রাখবা। এই হলো লনের কি বলো ধারা। লনের এই ধারাগুলো কোত্থেকে আসছে আমি একটু বলি তোমাদেরকে। আমি যখন আমার এইচএসসি হচ্ছে 2010 সালে, তখন আমাদের ক্যালকুলাসে তোমার একটা ধারা ছিল, নাম ছিল ম্যাকলারিনের সূত্র। তোমরা গুগল করলে পাবা। ওই ম্যাকলারিনের ফর্মুলা দিয়ে আমরা এই ধারাগুলোতে আসলে আসতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি নতুন যে এইচএসসির সিলেবাস এখানে আসলে সেটা বাদ দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হলো কথা। এখন লনের বেলায় কিছু বেসিক জিনিসপত্র কি আমরা জানি, যেমন ধরো লনের বেলায় লন বিয়োগ করলে কি হয় বলো দেখি, লন বা লগ। ঠিক আছে, এখানে বেসিক সূত্রগুলা কি, যেমন ধরো ভাগ লন হয়ে যাবে। এ লন বি যোগ করলাম, যোগ করলে কি হবে বন্ধু বলো তো, লন এ গুণ যোগ হয়ে লন যাবে। বি কি হবে, লন এবি। লন এ বি। ভেরি লন গুড AB বন্ধু। যোগ করলে হয় হচ্ছে গুণ ফর্মে চলে যাবে। যদি আমরা বিয়োগ করতাম লন এ মাইনাস লন বি, তাহলে কি হইতো, লন বলো এ বাই বি, কি হইতো, লন এ বাই বি। এরপরে শোনো আরও কিছু আছে, লন ই। ঠিক আছে, লন ই এর মান কিন্তু তোমার 1। সেমভাবে আরেকটা জিনিস হচ্ছে লন 1, লন 1 এর মান কিন্তু তোমার 0। বেসিক জিনিসগুলো কিন্তু খাতায় লিখে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু পরে প্রবলেমে পড়বা। লন ই এর মান 1, লন 1 এর মান 0, ই টু দি পাওয়ার লন এক্স, এটার ভ্যালু হলো এক্স। আবার লন ই টু দি পাওয়ার এক্স, এটার ভ্যালু কত বলো, এক্স। ঠিক আছে, এরপরে হচ্ছে লন এ টু দি পাওয়ার বি। তো এটাকে লেখা যায়, পাওয়ারটা কোথায় চলে আসে, সামনে চলে আসে, হয়ে যাবে বি লন এ। ঠিক আছে, কি হয়ে যাবে বলো, বি লন এ। ঠিক আছে, ডান। সো হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। উদিতা রয়, এত লেট কেন? মেঘা, এত লেট করে কেন এসছো ক্লাসে? আরও আগে আসা উচিত ছিল। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা একটু লিখে নিই। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, ভাইয়া লনের এই রিলেশন গুলোকে আমরা ম্যাকলোরিন সিরিজ থেকে আনি নাকি এটা অন্য কনসেপ্ট থেকে আসছে? আমি তোমার কথাটা এই ঠিক বুঝতে সিরিজ পারতেছি না বলতে ভাইয়া। ভাই এই হ্যালো, যে লন ই ইকুয়াল 1 ই টু হ্যাঁ দি হ্যাঁ পাওয়ার, হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ, ভাই? ভাই এই যে লন ই সমান 1 ই টু দি পাওয়ার লন এক্স সমান এক্স, এই আচ্ছা। যে এই রিলেশন গুলোকে আমরা ম্যাকলোরিন সিরিজ থেকে আনছি নাকি অন্য কোথা থেকে? না, এটা ম্যাকলোরিন থেকে আসে না, ম্যাকলোরিন থেকে বেসিক্যালি আসে হচ্ছে ধারাগুলা। ঠিক আছে, আর এগুলো আসছে অন্য একটা জায়গা থেকে। ঠিক আছে, যাই হোক, আমার আজকে কাজ হচ্ছে বেসিক পার্ট সব দেখানো। ঠিক আছে, কারণ প্রমাণগুলা প্রুফগুলো যদি আমরা করতে চাই তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে, যাক, তো আজকে আমরা আসলে না, এগুলো বেসিক্যালি, কিভাবে আসবে বা প্রমাণগুলো কি আমাদের পেইড ক্লাসে দেখানো হবে? না এগুলোর প্রমাণ দরকার হবে না, কোথাও অ্যাডমিশনেও লাগবে না, কিন্তু বিভিন্ন অঙ্ক করতে জিনিসগুলো আমাদের কাজে লাগবে। যেমন মাত্র দেখো, আমরা এই জিনিসগুলো কিন্তু আশা রাখি সবাই লিখছি সবাই। আচ্ছা, আশা রাখি লিখে নিছি। এখন দেখো, জি ভাই। আমরা এখানে যে কাজটা করব, এই দুটাকে আমরা বিয়োগ যোগ করব। ধরো এই দুটাকে যদি আমরা যোগ করি, লন কি লেখা যায় বলো দেখি বন্ধু, লন 1 প্লাস এক্স যোগ লন 1 মাইনাস এক্স। তো এটা আসলে কি হবে বলো দেখি, লন যোগ করলে একটু আগে তোমরাই বললা এটা কি হয়, গুণ হয়। তাহলে 1 প্লাস এক্স ইন্টু কি বলো, 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি লন তোমার, দাঁড়াও, কি লিখতে পারি বলো দেখি, এখানে কোন ফর্মুলা যায়, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, সূত্র তো ভুলে গেছি, কমেন্ট সেকশনে লেখো। 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স দিয়ে কোন এ সূত্র স্কয়ার মাইনাস যায়? বি ঠিক স্কয়ার। আছে, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো দেখো, তুমি হয়তো ভাববা যে জিনিসটা আসলে কোত্থেকে আসলো, বাট দেখো তোমার কিন্তু বেসিক ক্লিয়ার থাকলে এগুলা কিন্তু তোমার মুখস্থ রাখা লাগে না। এই দুইটা জানলে, দেখো আমি দুইটা যোগ করলাম, যোগ করলে কি হবে বলো দেখি ভাই, এই এক্স আর এই মাইনাস এক্স কাটাকাটি যাবে না ভাই, থেকে যাবে কিন্তু এই দুইটা, রাইট? যদি আমরা সিম্পল যোগ করি তো থাকবে কি বলো, ফার্স্টে থাকবে হচ্ছে -2, দেখো এক্স মাইনাস এক্স কাটাকাটি, আর আবার এই দুটা কাটাকাটি, এই দুটা কাটাকাটি, তার মানে ফার্স্টে থাকবে কি বলো, হ্যাঁ, এক্স স্কোয়ার -2 আর এক্স স্কোয়ার, হ্যাঁ হ্যাঁ, তো এটা হবে হচ্ছে 2
এক্স মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু, এই দুটা কাটাকাটি যাবে, আবার এই দুটা থেকে যাবে, মাইনাস তো কমন নিছি, তো এখানে হবে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বাই এক্স ফোর। ফোর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপর একটা নিশ্চয়ই বুঝতে পারতেছো কি হবে, এক্স টু দি 6 পাওয়ার by 6 সিক্স বাই সিক্স ভর্তি প্লাস ডট ডট ডট, ঠিক আছে, এরকম। জিনিসটা কি ক্লিয়ার সবার কাছে? দ্রুত তুলে নাও বন্ধু। এগুলা ভাইয়া, কিন্তু তোলা আমাদের শেষ। ক্যালকুলাস করতে অনেক কাজে লাগবে। ম্যাথসের বিভিন্ন ক্ষেত্রে দেখবা, ফিজিক্সের বিভিন্ন গ্রাফেও কাজে লাগতেছে, সেম জিনিস আমাদের, ঠিক আছে। তুলে নাও দ্রুত, রাইট, ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, ডান। হুম হুম হুম, দীপ্তদেব, ঠিক আছে। ম্যাথ তো সবার কাছে লাভ, ঠিক আছে। ম্যাথ করায় না কে বলো বন্ধু, ঠিক আছে। ম্যাথ কি বলবো, আমার বেসিক ব্যাকগ্রাউন্ড কি, আমার হচ্ছে আমি 2010 ব্যাচের হচ্ছে সিএসসির স্টুডেন্ট, সো আমার সবচেয়ে প্রিয় সাবজেক্টই কিন্তু আসলে ম্যাথ, ঠিক আছে। তোমরা হয়তো অনেকে মারামারি করবা যে ফিজিক্স বলো না, মানে ফিজিক্স রয়্যাল না কেমিস্ট্রি রয়্যাল না ম্যাথ রয়্যাল, তো সবসময় মনে রাখবা ম্যাথ ছাড়া কিন্তু বাকি সব কিছু অচল, ঠিক আছে। সো ম্যাথ ইজ দ্য রয়্যাল সাবজেক্ট। আচ্ছা, খেয়াল রাখো। তো এই জিনিসটা গেল এখানে। এবার বলো ভাই, এটা তো যোগ করলাম, বিয়োগ করলে কি হইতো, আসো দেখি, বলতে পারো বিয়োগ করলে কি হইতো? আচ্ছা, এই দুইটা কিন্তু একটা পার্ট, ঠিক আছে, এই দুইটা আমাদের একটা পার্ট, ঠিক আছে, এটা খেয়াল রেখো, খাতার মধ্যে ওইভাবে লেখো। এবার আসো, যদি আমরা বিয়োগ করতাম তাহলে কি লিখতাম, লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স, ঠিক আছে। এটা সমান হইতো লন, বিয়োগ করলে কি ফর্মে দাঁড়ায় বলো, ভাগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। সো বিয়োগ করা মানে কি করা, যারা বলো বলো, ভাগ করা। আমরা দেখছিলাম না একটু আগে, ওই যে বিয়োগ মানে কি কি ভাই? বলো, ভাগ, ঠিক আছে, লনের বেলায়। তো সেক্ষেত্রে এটা থেকে আমরা দেখব, বিয়োগ যদি করি, এই এক্স এই মাইনাসটা কি হয়ে যাবে তখন বলো, প্লাস হয়ে যাবে কিন্তু। আবার দেখো, বিয়োগ করলে এটা মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই দুটা কাটাকাটি চলে যাবে, বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে আমি একটু বসে লিখি, আদারওয়াইজ লেখা পসিবল না। তাহলে এক্ষেত্রে হচ্ছে লন আমাদের কি দাঁড়াবে বলো, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স সমান হবে 2 ইন্টু, খেয়াল করো, যদি বিয়োগ করি এই এক্স মাইনাস মাইনাস এটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে একটা 2x আসবে, 2 কমন নিলে থাকবে কি বলো, এক্স, এখানে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, কাটাকাটি চলে যাবে, আবার এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাস এখানে হবে হচ্ছে প্লাস কত বলো, এক্স কিউব বাই 3 প্লাস হবে এক্স টু দি x5 পাওয়ার by 5 বাই 5 প্লাস ডট ডট ডট, ঠিক আছে। বুঝতে পারছি আমরা বন্ধু, তোমরা কিন্তু অনেক বেশি স্মার্ট, এটা কি তোমরা জানো? তোমাদের বয়সে থাকতে আমি এই জিনিসগুলো আসলে বুঝতাম না, ঠিক আছে। বাট মাশাআল্লাহ, এই যে দেখো, আমি একজনকে বললে তোমরা 10 জন বলে ফেলো বা বলে ফেলতে পারো, চেষ্টা করো, এটাই কিন্তু আসলে যে তোমরা আসলে ভালো পারবা, বুঝছো? যাক, সেটা হচ্ছে কথাবার্তা, দ্রুত দ্রুত দ্রুত, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা কাজ করব, আমরা অবশ্যই ক্লাসটাকে আবার আমাদের ফ্রেন্ডস ক্লাসমেট ব্যাচমেট সবার সাথে শেয়ার করব। তো দেখো, এই হচ্ছে এখানকার ভাইয়া, মোটামুটি কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। লগ এন্ড লনের মধ্যে সম্পর্কটা যদি একবার দেখি। আচ্ছা আচ্ছা, লগ আর লন, হ্যাঁ হ্যাঁ বন্ধু, দেখাচ্ছি। খুব ভালো একটা কোয়েশ্চেন করছে এই ছেলেটা, যে ভাইয়া লগ আর লন তো রিলেটেড, এরা কিভাবে রিলেটেড, ঠিক আছে, একটু দেখাচ্ছি ভাই, দাঁড়াও। তোমরা সবাই তুলে নিছো? তুললে একটু কমেন্ট সেকশনে লেখো ভাইয়া, তুলে নেওয়া হলে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, তোলা হয়ে তোমরা ক্লিয়ার যাক যাক, ভাই? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ভাইয়া ইউ। তোলা শেষ। আচ্ছা, তোলা শেষ, আচ্ছা আচ্ছা, যাক, ওকে, ডান, ঠিক আছে বন্ধু, আসো আমরা সামনে যাই তাহলে। তোলা যদি হয়ে থাকে, তাহলে আমরা এরপরের যে পার্টটাতে যাব। ওকে, এটা গেল, আসো, এটা সরলরেখার বিস্তারিত যদিও লেখা, বাট আমি দেখাচ্ছি আরেকটা পার্টে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা, এই পার্টে আমরা আসলে দেখব লন আর হচ্ছে লগের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন লন এক্স অ্যান্ড লগ এক্স, ঠিক আছে। ওকে, দাঁড়াও বন্ধু, আচ্ছা, সো রিলেশন
between relation between log x and ln x, ঠিক আছে। আচ্ছা, log x আর ln x এর মধ্যে আমরা একটা সম্পর্ক দেখতে চাচ্ছি, ঠিক আছে। কার কার মধ্যে? ln x আর হলো log x। সো তোমরা ক্যালকুলেটর নিয়ে থাকলে ওটা দিয়েও দেখতে পারো ভাইয়া। নর্মালি ln x হচ্ছে log x এর 2.303 গুণ। যে কোনো কিছুর ln x হচ্ছে তার log x এর কত গুণ বলো? 2.303 গুণ। অর্থাৎ log x কে, log এর কোনো ভ্যালুকে আমরা 2.303 দিয়ে গুণ করলে ওই সংশ্লিষ্ট ln এর ভ্যালুটা পাই। আবার উল্টা করে বলা যায়, এটা যেমন সূত্র, এটাও কিন্তু একটা সূত্র। যে কোনো ln এর টার্মসকে তুমি যদি 2.303 দিয়ে তুমি যদি ভাগ করো, সেটা আসলে কিসের টার্মে কনভার্ট হবে বলো? log এর টার্মসে কনভার্টেড হবে। বুঝতে পারছো? সো এই দুইটাই কিন্তু এখানকার বেসিক সূত্র, খেয়াল রাখো, এই দুইটাই এখানকার বেসিক সূত্র, খেয়াল থাকবে। ওকে, দেখো, সো আমরা কি করতে পারি? লগকে 2.303 দিয়ে গুণ করলে আমরা ln পেতে পারি, আবার lnকে 2.303 দিয়ে ভাগ করলে আমরা আসলে লগে ফেরত আসতে পারি, ঠিক আছে। এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। ডান, এই বুঝা যাচ্ছে? তাহলে কি বলা যাবে ln x ইকুয়াল টু e log x? ln x equals to e ln x ln x equals to e ln x। কেন e এর ভ্যালু কি সবসময় 2.303 হয়? মানে কিছু ক্ষেত্রে তো দেখলাম যে log না, e ইউজ করে, সব সময় হয় না, এটা না ওইটা লেখা যায় না, হ্যাঁ। লেখা যাবে না, কারণ ওটা সমান না, ঠিক আছে। তুমি 2.303 লিখবা ভাইয়া, ওই ই দিয়ে লিখলে হবে না, যে ঠিক আছে ln ভাই। x সমান 2.303 ইন্টু log x, কারণ কি ই এর ভ্যালু তো এটা না, ঠিক আছে। তুমি হয়তো কোনো একটা সার্টিন ধারা পর্যন্ত ধরে এটা করছো, বাট ক্যালকুলেটরে তুমি ই টু দি পাওয়ার 1 বসাও, ঠিক আছে। ক্যালকুলেটর কিন্তু শুধু ই বসাইলে আসে না, ই টু দি পাওয়ার যখন দিবা ই টু দি পাওয়ার 1 দিয়ে লেখো, ওটা কিন্তু এক্স্যাক্টলি 2.303 আসে না, অন্য একটা ভ্যালু আসে, একটু দেখো। 2.7 সামথিং। হ্যাঁ, 2.7 সামথিং আসে এরকম ভাই। সো যেহেতু 2.3 আসে না, সো এটা সাথে লিখলে তো হবে না, ঠিক আছে। আসো, ভাইয়া একটু আমরা দেখি, দাঁড়াও একটু পর। ln x। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করব, হ্যাঁ, তামিম চলে আসছে, সুরভি, দীপ্তদেব, আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে উদিতা রয়। ক্লাসে তুলে নিতে হবে কিন্তু লেকচারগুলো। আচ্ছা, গেল। তাহলে আমরা এই ধারাটা দেখলাম, ln x এর ধারা, log x এর ধারা, ঠিক আছে। এবার আসো আমরা যেটাতে যাব, আমি তোমাদেরকে আরো কয়েকটা মৌলিক ধারা লিখে দিতে চাচ্ছিলাম ভাইয়া। ভাইয়া ফার্স্ট অফ অল, এটা হচ্ছে তোমার 1 2 3 ডট 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 আপ টু n পর্যন্ত, 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যার যে গুণফল, সেটার গুণফলের ইয়ে কি? n ইন্টু n প্লাস 1/2, ঠিক আছে। এগুলো আমাদের ম্যাথসের বেশ ইম্পর্টেন্ট বেসিক্স, ঠিক আছে। 1 থেকে শুরু করে n পর্যন্ত সংখ্যার যোগফল, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই। ধরো তোমরা n এর মান 6 ধরো, n এর মান 6, n এর মান 6 মানে কি বলো দেখি? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, তাহলে এখানে কত আসে বলো দেখি? 5 আর 6 11, 11 আর 4 15, 15 আর হচ্ছে এখানে 6, কত হওয়ার কথা? 21, ঠিক আছে, 21। এখন n যদি এখানে 6 হয়, ভাবো তো বন্ধু, আমরা এখানে বসায় দেখি এই সূত্রে কাজ করে কিনা। তাহলে সূত্র কাজ করলে কি হবে? 6 ইন্টু 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসবে 7, এখানে 6, 6 7 42/2 মানে হলো 21, ঠিক আছে। সো দেখছো, দুইভাবেই কিন্তু কাজ করে, তার মানে সূত্রটা আসলে ঠিক আছে। আচ্ছা, সেম ভাবে ধরো তোমার বিয়োগ যদি হয়, বিজোড় যদি হয়, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ, মানে বিজোড় সংখ্যক পদের যোগফল, এটা কত জানো বন্ধু? এটা হচ্ছে n স্কয়ার। এটা কত বন্ধু বলো? n স্কয়ার, ঠিক আছে। খেয়াল করো কিভাবে, আমি একটু বলি। ধরো একটা পদ, এখানে n কিন্তু হচ্ছে পদ সংখ্যা, খেয়াল রাখো,
একটা পদ হচ্ছে 1, 1 স্কোয়ার কত 1, দুইটা পদ, দুইটা, এন কিন্তু পদ সংখ্যা, ভুল করো না, এন কিন্তু পদ সংখ্যা, দুইটা পদ 1 আর 3, 1 আর 3-এর যোগফল কত 4, 4 মানে কি 2 স্কোয়ার, ঠিক আছে। তিনটা পদ নাও 1 3 5, 1 আর 3-এ হচ্ছে 4 আর 4 আর 5-এ কত বলো 9, তো 9 কত, তিনটা পদের স্কোয়ার হচ্ছে 3, মানে তিনটা পদের যোগফল হবে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মিলে কত 9, চারটা যাও 9 আর সাথে কত বলো 16, ঠিক আছে। সো এখানে এন কিন্তু ভাইয়া পদ সংখ্যা, তোমরা বুঝো না এন কোনো একটা টার্মস, এন হচ্ছে কয়টা পদ, কততম পদ পর্যন্ত তুমি যোগ করবা, ঠিক আছে। আমি এখানে ব্র্যাকেটে লিখে দেই, কারণ না হলে আচ্ছা ভুল ভাইয়া, করে ফেলবা। একটা একটু কোশ্চেন পর, ছিল। একটু পর, এখন না ভাইয়া, একটু পরে দাঁড়াও, ঠিক আছে। পড়ানোর সময় কোয়েশ্চেন করেন, আমি যখন বলবো তখন কোয়েশ্চেন করবা, ঠিক আছে। এন হচ্ছে কয়টি পদ, এন হচ্ছে কয়টি পদ, ঠিক আছে। এন হচ্ছে কয়টি কি বলো পদ, ডান। সো লিখে ফেলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এন হচ্ছে কয়টি পদ, আচ্ছা ডান। ওকে সিয়াম মনোযোগ দিয়ে ক্লাস করো, লিমন শেষ। চলে আসছে, ঠিক আছে দাঁড়াও। তাহলে এটা গেল হচ্ছে নর্মাল ধারার বেলায়, এরপর আসো একটা স্কোয়ারের ধারা দেখি, স্কোয়ার আর কিউবেরটাও লিখি এখানে আমরা। স্কোয়ারেরটা যদি হইতো 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, আপ টু ধরো n স্কোয়ার, এটার সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু কি বলো 2n প্লাস 1 ডিভাইডেড বাই কত বলো 6, ঠিক আছে। আচ্ছা এরপরেরটা হলো তোমার কিউবের সূত্র, 1 কিউব, 2 কিউব, 3 কিউব, ডট ডট করে আপ টু কত বলো n কিউব, n কিউব পর্যন্ত গেলে এটা সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটার হোল স্কোয়ার, ঠিক আছে। তুলে নাও এই পার্টটা ভাইয়া সবাই, n ইন্টু n প্লাস 1 বাই 2 এটার কি বলো হোল স্কোয়ার, ড্র তুলো। আচ্ছা সো এখানে আসলে এই জিনিসগুলো বুঝতে হবে যে কোনটা আসলে কোনটার জন্য কত বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। ডান। তাহলে বলো বোঝা যাচ্ছে কি না, ঠিক আছে। এবার বলো কারো কোনো কোয়েশ্চেন থাকলে, ভাইয়া কে যেন কোয়েশ্চেন করতে চাচ্ছিলা জুমে, হ্যালো না এবার সে ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। লন এক্স সমান সমান কি লগ ই টু দি বেস এক্স বলা যায়? ভাই আমি তো আসলে মুখে শুনতেছি, চোখে দেখতেছি না, দেখলে বলতে পারতাম, ঠিক আছে। কমেন্টেও করছি ফেসবুকে, ওখানে একটু দেখেন। লগ ই টু দি পাওয়ার এক্স সমান লন এক্স, লগের ভিত্তি ও আচ্ছা মুয়াজ হোসেন যেটা লিখছো লগ ই টু দি পাওয়ার এক্স, লগের ভিত্তি হলে শোনো, লগের ভিত্তি আমরা ওইভাবে লিখি না, হ্যাঁ ওটা লেখা যায়, তুমি যেটা লিখছো লগ ই ভিত্তিক এক্স, হ্যাঁ লেখা যায় তো, ঠিকই তো লিখছো মুয়াজ। দেখো একটা কমেন্টে সে লিখছে মুয়াজ হোসাইন যে লগ এটা কিন্তু নিচে, তোমারটা দেখা যাচ্ছে আসলে পাশে, কারণ ফেসবুকে তো এভাবে লেখার উপায় নাই, জি ভাই, বুঝছো, ঠিক আছে কেস না হিসেবে বন্ধু, লিখছি। হ্যাঁ হ্যাঁ কেস হিসাবে লিখছো ভাইয়া, সমস্যা নাই ভাইয়া, ঠিক আছে ডান। তাহলে বলে যে এবার আসো, 303 যে ইটা লিখছেন, ওই যে 2.303 যে হ্যাঁ হ্যাঁ ফর্মটা, ওইটার বন্ধু সময় এটা আমি চিন্তা এখন লাইভ করতেছিলাম। ক্লাসে নিলে না ভাই একটা মানুষের সাথে এতক্ষণ কথা বলা যায় না, তুমি কি বুঝতে পারতেছো, তখন অন্য মানুষ যারা দেখে আসলে একটু আচ্ছা ভাইয়া, বিরক্ত হয় সরি। কিন্তু ভাই, বুঝছো ভাইয়া, এটা তো তোমার আর আমার পার্সোনাল ডিসকাশন হলে হয়তো আমি বলতে পারতাম, কিন্তু এটা কিন্তু অন্য মানুষ বুঝতে চাবে না, ঠিক আছে। মুয়াজ তোমার কথাগুলো যদি থাকে ভাইয়া কম কথাতে বলতে হয়, এখানে তুমি যদি কারোর সাথে ডিসকাশন করো অন্য মানুষ কি বিরক্ত হবে না, ঠিক আছে। আচ্ছা জি আসো, ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আসো, তো দেখো এখানে ভাইয়া আমরা তাহলে এই জিনিসগুলো আজকে সোফার দেখলাম, এখানে ধারাগুলো কিভাবে কাজ করে, কোন ধারাগুলো, ফ্যাক্টোরিয়ালের এই জিনিসপত্রগুলো, এবং কম্পারেটিভলি জিনিসগুলো কিন্তু ইজিয়ারই, এবং এগুলো তোমাদের জন্য দরকার হবে। আচ্ছা আসো এবার আমরা সরল রেখার বিস্তারিত জিনিসগুলোতে যাই। আচ্ছা যদিও এগুলো তোমরা অনেকেই জানো, ঠিক আছে, তাও আমরা একটু দেখাই তোমাকে। ধরো এটা হচ্ছে আমাদের একটা
দ্বিমাত্রিক তল। কি তল বলো? দ্বিমাত্রিক তল। এটা হলো আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু ও, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে? আচ্ছা, তো আমরা যখন স্থানাঙ্ক বলি, আমরা স্থানাঙ্ককে দুই ভাগে ভাগ করছি। ঠিক আছে, আমরা স্থানাঙ্ককে কয় ভাগে ভাগ করছি বলো? দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কার্তেশীয় এবং আরেকটা হচ্ছে তোমাদের পোলার। একটা কার্তেশীয় আরেকটা কি বলো? পোলার। ঠিক আছে? আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ককে আমরা প্রকাশ করি হচ্ছে এক্স কমা ওয়াই দিয়ে, পোলার স্থানাঙ্ককে আমরা প্রকাশ করি হলো আর থিটা দিয়ে। কি দিয়ে বলো? আর থিটা দিয়ে। কার্তেশীয় হচ্ছে এক্স ওয়াই আর পোলার হইতেছে আমাদের আর থিটা। ওকে, ডান। এখন দেখো দেখি, আমাকে বলো দেখি আমাদের ট্রিকোণমিতিক টার্মস মোট কয়টা? কমেন্ট সেকশনে লেখো। ট্রিকোণমিতিক টার্মস কয়টা? 2টা, 3টা, 4টা, 5টা নাকি একটা? ঠিক আছে, ট্রিকোণমিতিক টার্মস মোট কয়টা বলো কমেন্ট সেকশনে। আমরা আজকে আমাদের যে পার্টটা করব সেটা হচ্ছে আমরা এই দুইটার মধ্যে একটা রিলেশন দেখানোর চেষ্টা করব। এই দুইটার মধ্যে আমরা কি করব? একটা রিলেশন দেখানোর চেষ্টা করব, এবং এখান থেকে আমরা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেনও শিখব। ঠিক আছে? আর এটা আমরা সবাই অলমোস্ট ভুল করি। ঠিক আছে? আচ্ছা আসো। হ্যাঁ, মোট টার্মস কয়টা? ট্রিকোণমিতিক টার্মস হচ্ছে 6টা। কি কি বলো? সাইন, কস, ট্যান, কট বলো, সেক এবং কোসেক। মোট টার্মস কয়টা বলো? 6টা। সো আমরা আজকে এই দুইটার মধ্যে একটা ছোটোখাটো রিলেশন দেখতে চাচ্ছি। আসো দেখি আমরা কি করতে পারি। তো ধরো এই যে আমরা গ্রাফ যদি টানি, আমরা এখানে একটা বিন্দু নিয়ে নেই। এই যে একটা বিন্দু নিলাম, এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। ঠিক আছে? এক্স অক্ষ আর কি বলো? ওয়াই অক্ষ। এখান থেকে যদি টানি, এখান থেকে যোগ করলে, ঠিক আছে, এই বিন্দুটা হইল পি। এটার কার্তেশীয় হলো এক্স ওয়াই এবং পোলার হচ্ছে আর থিটা। রাইট? আচ্ছা, এক্স অক্ষ, মূলবিন্দু হলো ও। ডান? আচ্ছা, এবার শোনো, এটা যদি হয়, এখানে আমাকে বলো একটা বিন্দুর যে বললাম দুই সেট স্থানাঙ্ক থাকে, একটা হলো এক্স ওয়াই যেটা কার্তেশীয়, আর একটা হলো আর থিটা যেটা হলো পোলার। তাহলে এই ওপি ডিস্টেন্সটা এখানে হলো আর, এই কোণটা এখানে হলো থিটা। এই এক্স অক্ষ বরাবর যদি আমি পি থেকে একটা লম্ব টানি, ধরে নাও পিসি লম্ব টানলাম, তাহলে ওসিটা হলো এখানে এক্স এবং এই বলো পিসিটা হলো এখানে ওয়াই। এতটুকু আমরা বুঝছি। আমরা যে সেট আপটা করতেছি সেই সেট আপের মধ্যে দ্বিমাত্রিক একটা সেট আপ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমাদের একটা বিন্দু নিলাম আমরা, সেটা হচ্ছে কোন বিন্দু বলো? পি বিন্দু। কত বিন্দু বন্ধু বলো? পি বিন্দু। পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই এবং পোলার স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত বলো? আর থিটা। রাইট? আচ্ছা, এবং আমরা পি থেকে এক্স অক্ষের উপর পিসি লম্ব টানছি। তাহলে এতটুকু পার্ট, এই ওসি পার্টটা হলো এক্স এবং এই পিসি পার্টটা হলো ওয়াই। ঠিক আছে? আচ্ছা, আর এই ওপি পার্টটাকে আমরা কি বলতে পারি বলো? আর। আরটা এখানে কি বলো? আরটা হচ্ছে এখানে আমাদের পোলার স্থানাঙ্কের আর, এবং অ্যাঙ্গেলটা হইলো কত বলো? পিওসি যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। অ্যাঙ্গেলটা কত বলো? থিটা। আচ্ছা, ইনিশিয়াল সেট আপটা আমরা একটু বুঝলাম। এবার আসো দেখি আমরা এখানে কিছু জিনিসপত্র লিখতে পারি কিনা। ফার্স্ট অফ অল, ত্রিভুজ, এই যে দেখো আমি কিন্তু লম্ব টানছিলাম, পিসিটা কি লম্ব ছিল না বন্ধু? এই লম্ব টানার ফলে আমরা কি করতে পারি বলো দেখি? ত্রিভুজ পিওসি, সমকোণী ত্রিভুজ পিওসিতে আমরা কি লিখতে পারি বলো দেখি? যদি আমরা সাইন থিটা অ্যাপ্লাই করি, সাইন থিটা কিন্তু আমরা ছোটবেলা থেকে লিখে আসছি, সাগরের লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে এখানে কি বাই কি লিখবো? কমেন্ট সেকশনে সবাই লেখো। সাইন থিটা সমান সমান কি বাই কি বলো? লম্ব কত এখানে? পিসি, আর অতিভুজ কত বলো? ওপি। সাইন থিটা হবে
পিসি বাই ওপি। পিসিটা এখানে কি বলো দেখি বন্ধু? পিসি হচ্ছে ওয়াই আর ওপি হইল আর। তাহলে এখান থেকে বাম ডান করে আমরা লিখতে পারি ওয়াই সমান আর সাইন থিটা, নাম্বার দিলাম 1। সমস্যা কারো? তাহলে এবার বলো তো এই ত্রিভুজে আমি কস থিটা সমান কি বাই কি লিখতে পারি? কস থিটার ফর্মুলা হচ্ছে কবরে ভূত আছে, কস থিটা সমান হলো ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটা সমান আমি কি বাই কি লিখতে পারি বলো তো ভাইকে? কস থিটা, কস থিটা ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিকে বলো কমেন্টে। ঠিক আছে শেহরিন সুন্দর ভাইয়া ও লিখে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ 6টা টার্ম। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওসি আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বলো ওসি মানে কি? দেখো ওসি মানে হলো এখানে এক্স আর ওপি মানে আবার কত বলো? আর। তাহলে এক্স ইকুয়ালস টু আর কি বলো? কস থিটা। নাম্বার দিব এটাকে কত বলো? 2। বলো এতটুকুতে কারো সমস্যা আছে কিনা ভাইয়া? এতটুকুতে কারো সমস্যা আছে কিনা? ডান। এতটুকু কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ ভেরি গুড। মিম এবং শেহরিন দুজনেরটাই ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো আমরা একবার পেলাম হচ্ছে ওয়াই সমান আর সাইন থিটা, আবার পেয়েছি হচ্ছে এক্স সমান আর কস থিটা। ঠিক আছে? আচ্ছা এবার এই দুইটাকে আমরা দিয়ে ক্যালকুলেশন করব। এই দুটাকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি, তার মানে কি করি? যদি আমরা এই 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার করি, তাহলে বামে হচ্ছে এখানে ওয়াই, এখানে হলো এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি বলো? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান, ওই পাশে খেয়াল করো, আর সাইন থিটা আর কস থিটা। তাহলে আমরা যদি আর স্কোয়ারকে কমন নেই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে এখান থেকে আর স্কোয়ার সমান আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে আর আসবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ক্লিয়ার সবার কাছে ভাইয়া ব্যাপারটা? আচ্ছা তো দেখো অনেকে আমরা ডিরেক্টলি সূত্র বসাই, আমরা কি করি না বলো? ভ্যালু বসাই না। এখন দেখো অ্যাডমিশনের ক্লাস বলো বা প্র্যাকটিক্যাল ক্লাস বলো, এই বেশি বেসিক জিনিসগুলো কিন্তু আসলে জানা লাগে। হ্যাঁ সো এটা আমাদের ফাউন্ডেশন ক্লাসে হয়তো আমরা করব, বাট আমরা যখন পুরোদমে আমাদের একাডেমিক পার্টে চলে যাব তখন কিন্তু হয়তো এত সূক্ষ্ম জিনিস আমরা হয়তো সূত্র লিখেই করে ফেলবো, রাইট? ঠিক আছে আচ্ছা এই ডান। তাহলে এটা গেল হচ্ছে এখানকার কথা। এবার যদি আমরা আরেকটা কাজ করি, এই 1কে 2 দিয়ে ভাগ করি, দেখো 1/2, তাহলে বামে আসবে ওয়াই বাই এক্স, ডানে আসবে আর সাইন থিটা বাই আর কস থিটা। তাহলে 1 ভাগ হলো 2, তাহলে দেখো এখানে কি আসবে বলো? ওয়াই বাই এক্স সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা। ওয়াই বাই এক্স সমান কত বন্ধু বলো? ট্যান থিটা। ঠিক আছে? সো এখান থেকে আমরা আসলে কি বের করতে পারি বলো? ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স। আচ্ছা সো এই জায়গাতে এই জিনিসগুলো একটু কিন্তু ক্রিটিক্যাল। ধরো এখান থেকে এই যে আর এর ভ্যালুটা মানুষ নর্মালি ভুল করে না, কিন্তু এই থিটার ভ্যালু মানুষ ভুল করে। সবসময় মনে রাখবা মানুষ কোনটা বের করতে ভুল করবে? থিটা। আমি দেখাচ্ছি কেন। থিটার ভ্যালু বের করতে গেলে মানুষ নর্মালি ভুল করে ফেলে। কেন ভুল করে সেটা আমরা একটু পরে দেখব। ঠিক আছে? আগে বলো এতটুকু তোলা হয়েছে সবার? শিশির মণ্ডল ঠিক আছে? হ্যাঁ তোলা হয়েছে ভাইয়া। ভালো আছে শিশির মণ্ডল, তুমি ভালো আছো শিশির? কতদিন পর দেখা। পাতায় পাতায় ঝরে নিশির শিশির। ওকে শিশির ভাইয়া মণ্ডল তোলা হয়েছে। একটা মিনিট ভাইয়া দাঁড়াও একটু। হ্যাঁ আচ্ছা ওকে হ্যাঁ আচ্ছা এবার আমরা 2-1টা অঙ্ক দেখব যেগুলো একটু ক্রিটিক্যাল হবে। ঠিক আছে? একদম গদ বাঁধা বইয়ের মতো না। ঠিক আছে? একটু কি হবে বলো?
ক্রিটিক্যাল হবে, ঠিক আছে? ওকে, ডান। আসো দেখি, হ্যাঁ একটু ক্রিটিক্যাল হবে, আসো। তো আমরা একটু দেখতে চাচ্ছিলাম, দেখি দেখি তোমরা তো পারো সবাই মোটামুটি। এবার দেখো, ফার্স্টে ধরো আমরা সহজ দিয়ে শুরু করি, কঠিন ফার্স্টে নিলে একটু মানুষ ভেবাচাকা খেয়ে যাবে। সহজ দিয়ে শুরু করি। ধরো একটা বিন্দু নিলাম, যে বিন্দুটা হচ্ছে আমাদের ধরো কি বলা যায় 1,1 1 বিন্দুটা কিসে আছে? অবশ্যই এটা কার্তেশীয়তে আছে, কারণ পোলারে থাকলে তো একটা তো থিটা থাকতো। 1 বিন্দুকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো, ঠিক আছে? কি স্থানাঙ্কে বলো? পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। পোলার স্থানাঙ্কে প্রকাশ। আচ্ছা, সো 1 বিন্দুকে পোলার স্থানাঙ্কে আমরা প্রকাশ করতে চাচ্ছিলাম। ওকে, আসো দেখি এখন। তাহলে দাঁড়াও, এটা একটু কমায় নেওয়া লাগবে। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে 1 সমান লিখব, প্রথমে এই 1 সমান লিখব আর cos থিটা, আবার লিখব 1 সমান আর sin থিটা, ঠিক আছে? দেখো, এরপরে আমরা কি করছিলাম আগের ইয়াতে, আর এর মান হচ্ছে দুইটার স্কোয়ার, ট্যান থিটার মান y/x। সো দেখে তো মনে হচ্ছে খুব সোজা। হ্যাঁ, এটা সোজাই ভাইয়া। অতএব আর হবে রুট ওভার কত বলো? 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হুইচ ইজ কত বলো? √2, ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে বলতে পারবা? 1 বিন্দুটা এটা কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ? ফার্স্ট কোয়াড্রেন্টে। বিন্দুটা হলো ফার্স্ট কোয়াড্রেন্টে। সো আমাদের থিমটা কি জানো? কেন মানুষ ভুল করে? মানুষ এই অগ্রপশ্চাৎ জিনিসটা আসলে কনসিডার করে না। কোনটা কনসিডার করে না? এই যে থিটার মান হচ্ছে বিন্দু যে ঘরে, থিটা সেই সেম ঘরে হওয়া লাগবে। আমি একটু লিখে দিই তোমাদেরকে, দাঁড়াও ভাইয়া। আচ্ছা, এখানে অবশ্যই সাবধান থাকবা যে বিন্দু যে ঘরে, ঘরে বলতে আমি চতুর্ভাগ বুঝাচ্ছি, বিন্দু যে ঘরে থিটা সেই ঘরে, ঠিক আছে? আমি পুরো টপিকসটা শেষ করলে দেখবা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বিন্দু যে ঘরে, থিটা সেই ঘরে। আচ্ছা, তো এখন দেখো এই বিন্দুটা তো ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে এটা গেল। এটাকে এটা দিয়ে ভাগ করো, তাহলে এটা দিয়ে যদি ভাগ করো, ধরে নাও এটাকে দিলাম 1, এটাকে দিলাম হলো 2, তাহলে 2 ভাগ যদি আমরা 1 করি, তো 2 ভাগ 1 করলে আর বা sin/cos হবে। ট্যান থিটা সমান কত হবে বন্ধু? 1। তো ট্যান থিটা 1 হলে তোমরা কি একটা সূক্ষ্ম সুরসুরি ফিল করো? ট্যান থিটা 1 মানে থিটার মান কত? 45 ডিগ্রি। ভেরি গুড। ট্যান থিটা 1 মানে ট্যান থিটা, ট্যান কত বলো? 45 না লিখে আমি এটাকে π/4 লিখি। অতএব থিটা সমান কত বলো? π/4, ঠিক আছে? তাহলে আমাদের যে পোলার স্থানাঙ্ক, কি স্থানাঙ্ক বলো? পোলার স্থানাঙ্ক, সেটা কিন্তু চলে আসছে কত বলো? √2, π/4। এটা বুঝতে কারো সমস্যা আছে? বলো দেখি ভাইয়াকে। এই যে পার্টটা লিখলাম, এই পার্টটা কি কারো বুঝতে সমস্যা আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, বুঝতে কারো সমস্যা নাই। অনেক মানুষ ক্লাস করতেছে আমাদের সাথে জুমে। সিলভিয়া, দেন হচ্ছে আজগর, আকিব, ফরহাদ, এরপরে হচ্ছে চন্দ্রমা, মুয়াজ, রিমি, সাজিদ, শাহির আহমেদ, নাবিল, শুভ আহমেদ, এরপর হচ্ছে অপূর্ব কুমার মণ্ডল, ঠিক আছে? চন্দ্রমা, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া, চন্দ্রমা, সুন্দর নাম, ঠিক আছে? যাক, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবার সাথে আমার হয়তো 1-2 বার কথা হয়েছে। তোমরা যেই নাম্বারে মানে হোয়াটসঅ্যাপে কথা বলো, এটা বেসিক্যালি আমার নাম্বার, ওটা আমিই মানুষ, ঠিক আছে?
হ্যাঁ হ্যাঁ, যাক, দুই একজন এমন বলে যে না এই লোককে, ঠিক আছে, সেরকম অনেক মেসেজও আসছে উল্টাপাল্টা আমার কাছে, আসলে বিশ্বাস করে না যে আসলে ওটা আমি ছিলাম। না ভাইয়া, আমি ছিলাম। আচ্ছা আসো, তাহলে এই অঙ্ক দেখানো কিন্তু তোমাকে আমার উদ্দেশ্য ছিল না। আমি এই অঙ্কের তোমাকে 4টা পার্ট দেখাবো, ঠিক আছে? কয়টা পার্ট? 4টা। সো দিস ওয়াজ দ্য ইজিয়েস্ট ওয়ান, দ্যাট ওয়াজ নাম্বার 1। আসো এবার নাম্বার 2তে যাই। এই বিন্দুটা আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে পাইছিলাম। এবার আসো দেখি এই বিন্দুটাকে আমরা অন্য একটা বিন্দু নেই। এটা আশা রাখি সবাই বুঝছো। এখানে কারো কোয়েশ্চেন আছে বাচ্চারা? মনে হয় না আছে, নাই মনে হয়। এই কোয়েশ্চেন আছে নাকি? চন্দ্রমা, চন্দ্রমা, কোনো মুয়াজ, কোয়েশ্চেন নেই ভাইয়া, সব বুঝতে পারছি। বুঝতে পারছো? ভেরি গুড, ভেরি গুড। মুয়াজ বুঝা যাচ্ছে মাই বয়? জি ভাই। আচ্ছা, যাক, সমস্যা নাই। আমি নটরডেম কলেজে ছিলাম, স্যার আমাদের ওখানে আমার একজন খুব ভালো ম্যাথ টিচার ছিলেন। স্যারের নাম হচ্ছে তোমার রেজা স্যার। রেজা স্যার সব স্টুডেন্টদেরকে মাই বয় ডাকতো, ঠিক আছে? এখন দেখা যায় যে আমিও পড়াইতে গেলে অনেক সময় মাই বয় বলে ফেলি, ঠিক আছে? তো ছেলে মেয়ে নির্বিশেষে সবাই মাই বয়, সবাই হচ্ছে ঘুঘু পাখি, টুনটুনি পাখি। পড়াশোনা করবা, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট বলো বা এইচএসসি লাইফ বলো, একটু যদি খালি ইফোর্টস দাও না ভাই, মানে অনেক ভালো করবা। মানুষ এখন পড়াশোনা করতে চায় না, শর্টকাট খোঁজে। সো একটু যদি সময় দাও, একটু মানে সিরিয়াস থাকো, এত বেশি না, একটু সিরিয়াস থাকো, তাইলেই হবে, ঠিক আছে? আর আস্তে আস্তে এই যে অ্যাডমিশন টেস্ট শুরু হচ্ছে, দেখবা ডিপে যত যাবা দেখবা অনেক সময় হতাশ হয়ে যাবা। হ্যাঁ, সো হতাশ হয়ে গেলে কোনো কিছু না, মধ্যে মধ্যে অবশ্যই আমাদের শরণাপন্ন হবা। আমরা তোমার পড়া তো পড়ে দিতে পারবো না, অ্যাটলিস্ট কীভাবে পড়লে ভালো করবা বা কোনটা করা উচিত এই পার্টিকুলার টাইমে, সেটা নিয়ে হয়তো তোমাকে হেল্প করতে পারবো বা তোমাকে হয়তো একটু মোটিভেট, গাইডেন্স দিতে পারবো, ঠিক আছে? এই আসো বন্ধু, আমরা চলে যাই পরের পার্টটাতে। তো আমরা এবার নিচ্ছি হচ্ছে -1,1। কে বলতে পারে এই -1,1 বিন্দুটা কোন কোয়াড্রেন্টে? মামা সেকেন্ড কোয়াড্রেন্ট। ফোনটা ধরো, সেকেন্ড কোয়াড্র্যান্ট। বলো ক্লাসে আমি, ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে, রাইট? তাহলে আমি একটু আবার আঁকি এখানে, এটা চেঞ্জ করে, ঠিক আছে? ওকে, সেকেন্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, তো সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে -1,1, এখানে হবে -1, আর এর মান চেঞ্জ হবে না, এখানে হবে হচ্ছে -1। এখানে কি থাকবে বলো? এগুলাও সব সেম থাকবে। আমার অনেক কষ্ট হচ্ছে মুছে লিখতে, তোমরা তো আরামে লিখবা। আবার নতুন করে -10π/4। এখানে একটা কথা বলি, আমরা কিন্তু বেসিক্যালি এই মাইনাস অ্যাঙ্গেলগুলো অনেকে বুঝতে চায় না। মাইনাস অ্যাঙ্গেলগুলো ব্যাপারটা তো বুঝো, আমি একটু বেসিকটা দেখাই নিয়ে আসি তোমাদেরকে। খেয়াল করো, এই যদি আমাদের এক্সিসগুলো হয়, আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাই তখন কিন্তু আমরা থিটাকে কি ধরি বলো? পজিটিভ ধরি, ঠিক আছে? অ্যান্টি ক্লকওয়াইজ গেলে থিটা হয় হচ্ছে পজিটিভ। আর যদি আমরা ক্লকওয়াইজ যাই তখন থিটাকে আমরা কি ধরি বলো? নেগেটিভ। এটা কি সবাই জানতা নাকি কেউ আজকে মাত্র জানলা? আমরা যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাই থিটাকে আমরা পজিটিভ কনসিডার করি। সো ক্লকওয়াইজ গেলে থিটাকে আমরা কি কনসিডার করব বলো? নেগেটিভ। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো দেখি এখানে আমরা দেখো -10π/4 পাইছি, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে তোমার সেটা হচ্ছে বুয়েট হোক বা ঢাকা ভার্সিটি হোক, যে জায়গাগুলোতে পরীক্ষা হয়, ওরা নেগেটিভ অ্যাঙ্গেলগুলোকে না প্রিফার করে না। ওরা চায় তুমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে পজিটিভ বানায় নিয়ে আসো। আর প্যাচটা বুঝতে পারছো ভাইয়া? এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলা লাগবে, তার মানে অ্যাঙ্গেলটা হওয়া লাগবে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি এর মাঝখানে, ঠিক আছে? 90 ডিগ্রি মানে কি? π/2। 180 মানে কি? পাই রেডিয়ান, রাইট? সো π/2 থেকে পাই এর মাঝখানে হওয়া লাগবে। সো আমরা তাহলে এখানে কি করতে পারি বলো দেখি বন্ধু? -1,1 বলো এখানে কি লিখতে হবে বন্ধু? এ মুয়াজ, মুয়াজ কোথায়? পাই থেকে মাইনাস হবে। হ্যাঁ, ভেরি গুড মুয়াজ। এটা সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলতে হইলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে π-π/4 করতে হবে। π-π/4 করলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাব। অতএব থিটা সমান হবে π-π/4 কত বন্ধু বলো? 3π/4, ঠিক আছে? কত হবে বন্ধু বলো? 3π/4। তাহলে এই যে এখানে যেটা ছিল এটা হয়ে যাবে কত বলো? √2, 3π/4,
ঠিক আছে? এই দেখো, বুঝো কি না বন্ধু, বলো। তাহলে আমরা এটাকে কোন কোয়াড্রেন্টে ফেললাম এবার? সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, বলো, বুঝতে পারছি আমরা? এখানে সবচেয়ে মেজর পার্ট কোনটা জানো এই অঙ্কের? দেখো দেখো, যাদের হয়তো কনফিউশন আছে, সবচেয়ে মেজর পার্ট কিন্তু এইটা, এই জায়গাটা যেটা মুয়াজ বললো, মনে হয় মুয়াজি বলছে, ঠিক আছে? যাই হোক ভাইয়া, আমরা যখন দেখবা শুধুমাত্র জুমে ক্লাস করব, তখন আমি এই ইন্টারাকশনগুলো কিন্তু অনেক বেশি চাইবো তোমাদের কাছ থেকে। তোমরা আসলে ডিরেক্টলি কথা বলো, ঠিক আছে? যে ভাই এটা কেন হইলো, এটা কেন হইলো না, ঠিক আছে? সো আমাদের টার্গেটই হচ্ছে তোমাদেরকে ভালো কোথাও, কোনো একটা ভালো পাবলিক ভার্সিটিতে নিয়ে যাওয়া ভাইয়া। বুয়েট রুয়েট কুয়েট চুয়েট হলে তো কথাই নাই, ইনশাল্লাহ তোমরা পারবা। জাস্ট তোমরা আমাকে বলো যে তোমরা আসলে ফাঁকি দিবা না, ঠিক আছে? দেখো তোমাদেরকে কিন্তু আমি দেখি না ভাই, ওদেরকে এতটুকু এই পাশে বলতে পারি যে এই প্রান্তে যে মানুষগুলো হয়তো তোমার দাঁড়াবে, ক্লাস নেবে ইনশাল্লাহ সামনে, ওরা অনেক সিরিয়াস, ঠিক আছে? তোমাদেরকে নিয়ে তুমি কতটুকু সিরিয়াস সেটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? ইনশাল্লাহ ভাইয়া, কোনো ফাঁকি দিব না। ইনশাআল্লাহ ভাইয়া, অবশ্যই, ঠিক আছে? আমি দোয়া করি তোমরা সবাই ভালো কোথাও যাও। আমরা পার্ট 2 ইনশাআল্লাহ দেখলাম, ভাইয়া। ইনশাআল্লাহ ভাইয়া। এবার আমরা চলে আসবো হচ্ছে পার্ট 3-তে। বন্ধুরা দেখো পার্ট 3টা কীরকম হবে এখানে। পার্ট 3 হবে হচ্ছে এরকম, দেখো। এবার আমরা থার্ড কোয়াড্রেন্টে যাব, ঠিক আছে? কে বলতে পারবে থার্ড কোয়াড্রেন্টে তাহলে এই সেম বিন্দু থার্ড কোয়াড্রেন্টে গেলে বিন্দুটা কত কত হবে? কমেন্ট সেকশনে ওয়ান দেখো তো। কমা মাইনাস ওয়ান, হ্যাঁ হ্যাঁ, কত? 1, মাইনাস ওয়ান, -1, -1। -1, -1, বলছিল 1, -1, এটা মনে হয় মুয়াজি ছিল, ঠিক স্যার না? আমি দেখছো? বলছিলাম, না ভাইয়া, আমি প্রথমে স্যার আমি ঠিকটা বলছিলাম বলছি, ভুলে। -1, আচ্ছা, -1। এটা হবে হচ্ছে -1, -1 আর সান্না ভাইয়া, ঠিক আছে? আমার নাম সুহান, সুহান ভাইয়া, ঠিক আছে? এটা হবে কত বলো? -1, -1, ঠিক আছে বন্ধু? -1, -1। তাইলে এবার কিন্তু বিন্দু আমার কোন চতুর্ভাগে বন্ধু বলো? থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্টে বিন্দুটা হয়ে গেছে কত বলো? -1, -1। এই কে যেন সাউন্ড অন রাখছো, একটু অফ করো বন্ধু। আচ্ছা, তো দুইটাই হচ্ছে এখানে -1। সো -1 যখন হবে, তুমি তখন কিন্তু একটা ঝামেলায় পড়বা। কি ঝামেলা জানো? তোমার কাছে মনে হবে আল্লাহ, এ তো, এই যে দেখো এখানে ঝামেলাটা আমি তোমাকে লিখে দেখাচ্ছি, পুরো অঙ্ক কিন্তু আগের মতোই থাকবে। ঝামেলাটা খেয়াল করো বন্ধু, পুরো অঙ্ক কিন্তু আগের মতো থাকবে। tan θ 1 লিখলাম, কারণ -1কে -1 দিয়ে ভাগ করলে কত আসবে? 1। 1 মানে কত? tan π/4, রাইট? আচ্ছা, এখন tan π/4 দেখলেই তো আমরা গলে যাই। tan π/4 দেখলে আমরা কি লিখতে চাই? ঠিক আছে, যে 1 মানে tan π/4, 45 ডিগ্রি। 90% মানুষ করে কি জানো? এরপরে লাইনে লিখে ফেলে θ সমান π/4। ভুলটা বুঝো, এই অঙ্কটাই সবচেয়ে বেশিবার আসলে আসে অ্যাডমিশন টেস্টে। থার্ড কোয়াড্রেন্টে দিবে আর তুমি আল্লাহর নামে লিখে ফেলবা, ঠিক আছে? তুমি যদি π/4 লেখো, বলো তো দেখি ভাই ভুলটা কোন জায়গাতে? আমি যদি এখানে θ সমান π/4 লিখি, আমার আসলে ভুলটা কোন জায়গায়? কেন এই অঙ্কটা এটা আসলে হবে ফার্স্ট না? কোয়াড্রেন্টে, 5 + 5 করতে হবে। ওইটা কি করতে হবে সেটা জানতে চাই না রে তো ফার্স্ট বাবা। কোয়াড্রেন্টে বোঝা এটা তো থার্ড কোয়াড্রেন্ট তো এজন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে আমি যখন θ সমান π/4 লিখে ফেলবো, π/4 মানে কত? 45 ডিগ্রি। সো দ্য অ্যাঙ্গেল বিকামস ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট, বাট দ্য পয়েন্ট ইজ নট ইন দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট। পয়েন্ট কোথায় বলো? থার্ড কোয়াড্রেন্টে। ইন দ্যাট পার্টিকুলার কেস তোমাকে কি করা লাগবে? এখানে এটাকে থার্ড কোয়াড্রেন্টে পাঠানো লাগবে। তখন আমরা এখানে লিখবো, বলো কি লিখবো বন্ধু? π + π/4, π + π/4। তখন এখানে হয়ে যাবে বন্ধু, বলো কি লিখবো? এখানে কি হবে? যোগ 5 করলে × 4। 5π/4, এটা হয়ে যাবে 5π/4। আমরা কি প্যাচটা বুঝতে পেরেছি সবাই? বলো, প্যাচটা কি বুঝতে পেরেছি সবাই? স্যার একটা জি ভাইয়া, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলে তো ভালো। হ্যাঁ, অনেক। হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই বলো কি সেকেন্ড প্রশ্ন? লাইনটা বাদ দিয়ে থার্ড লাইনটা ডাইরেক্ট একবারে লিখলে হয় না? আরে বন্ধু, দেয়ার ইজ নো শর্টকাট টু, ঠিক আছে, গুড থিংস, ঠিক আছে? সকল গুড থিংসের তোমার শর্টকাট হয় না, ঠিক আছে? ওকে, ডান। চতুর্ভাগে কি ধনাত্মক কোণ নিব নাকি ঋণাত্মক কোণ নিব? না, চতুর্ভাগে কিন্তু আমরা পজিটিভ কোণ নিব। মানে যে চতুর্ভাগই হোক না কেন, তুমি তাকে টেনে পজিটিভ বানায় ফেলবা। সিয়াম, বুঝতে পারছো? মানে আমরা কোনো সেকেন্ড আর ফোর্থ বুঝবো না, আমরা অ্যাঙ্গেল সবসময় পজিটিভ বানাবো,
ঠিক আছে, এটা হচ্ছে আমার তোমাদেরকে সে। আচ্ছা আসো, ফোর্থটাতে আমি ভেঙে দেখাচ্ছি, দাঁড়াও। তাহলে এই বিন্দুটা যদি ফোর্থ কোয়াড্রেন্টে ফেলি তাহলে বিন্দুটা কি হবে বলো তো আমাকে? 1 minus 1. 1 1, minus 1. ভেরি গুড। 1 হ্যাঁ, তো সেক্ষেত্রে বিন্দুটা হবে হচ্ছে 1 minus 1। ঠিক আছে, কি হবে বিন্দুটা বলো? 1 minus 1। আচ্ছা, তাহলে এবার হলো 1 minus 1 হলে এটা তো ঠিক থাকবে, এখানে আসবে -1, এরপর এখানে কিছু চেঞ্জ হবে। আসো দেখি চেঞ্জটা কি। তাহলে এখানে tan θ -1, tan θ -1 মানে কি? tan π/4। ঠিক আছে, তাহলে এটাকে ফেলা লাগবে হচ্ছে এবার কোন কোয়াড্রেন্টে বলো? ফোর্থ কোয়াড্রেন্টে। এবার হলো ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে ফেলতে গেলে আমরা কি করব দেখো, তুমি কিন্তু এখানে চতুর্ভাগে ফেলতে চাচ্ছ, তা সেক্ষেত্রে তোমার কি করা লাগবে দেখি কে বলতে পারে? ঠিক আছে, চতুর্ভাগে ফেলার জন্য কি করা লাগে 2 বন্ধু? মাইনাস বলো। 2 সেটা পাই করা থেকে লাগে মাইনাস হচ্ছে করতে হ্যাঁ হবে। 2π থেকে মাইনাস করতে হবে। 2π মাইনাস কত বলো? π/4। 2π মাইনাস π/4 করলে এটা কত এসে পড়বে বলো? 7π/4। ওহো, এটা আসবে হচ্ছে তখন সেক্ষেত্রে 7π/4। 7π/4, 7π/4। বুঝছো ব্যাপারটা? এখন 7π/4 মানে কত ডিগ্রি? ক্যালকুলেটরে বসায় দেখো তো ভাইয়া। 7π/4 মানে কত ডিগ্রি? পোলাপান বলো কত? 630 ডিগ্রি। 7π/4 মানে 630 ডিগ্রি? না রে বন্ধু, ভুল গিয়েছে। 15 ডিগ্রি। 300 কত ডিগ্রি? 15 ডিগ্রি। 15 ডিগ্রি। হ্যাঁ, এইটা হচ্ছে কারেক্ট। এখন দেখো 315 ডিগ্রি, এটা হচ্ছে দেখো 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এরপর 315 কিন্তু এই বরাবর, এই পুরা অ্যাঙ্গেলটা হলো কত তোমার? 315 ডিগ্রি। থিটা সমান কত বললো? 7π/4 সমান হচ্ছে 315 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে ওই যে দেখো আমাদের কিন্তু এখানে কি আসছিল দেখছিলা? মাইনাস আসছিল না? এই জায়গাটা কি আসছিল? মাইনাস আসছিল। এই অ্যাঙ্গেলটা হলো মাইনাস। এই যে তুমি যদি এতটুকু নিতা, ঠিক আছে, এই এতটুকু নিলে এই পার্টটা হইতো তোমার কি বলো? এই পার্টটা হতো থিটা সমান -π/4 -45 ডিগ্রি। বুঝতে পারছো? থিটা সমান কত হইতো বলো? -π/4, তার মানে হচ্ছে -45 ডিগ্রি। ওকে, ডান। ওই ব্যাপারটা কি ক্লিয়ার সবার কাছে? মানে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই সেক্ষেত্রে থিটার ভ্যালুটা হবে পজিটিভ, কিন্তু আমরা যদি ক্লকওয়াইজ যাই থিটার ভ্যালুটা হবে নেগেটিভ। বোথ আর কারেক্ট, কিন্তু অ্যাডমিশন টেস্টে বা তোমার পরীক্ষায় ঢাকা ভার্সিটি বলো বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো বলো, ওরা কিন্তু অপশন দেয় হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেলটা। তো তোমাকে অবশ্যই পজিটিভ অ্যাঙ্গেলটা বের করার নিয়মটা জানতে হবে। এখন বলো জিনিসটা আমরা বুঝতে পেরেছি কি না? ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে, যাক, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তোমরা অনেক ইফোর্টস দিচ্ছ, বুঝতে পারতেছো, এই হলো কথা। ডান। তাহলে আমরা এটাকে পোলার স্থানাঙ্কে কি করলাম বলো? প্রকাশ করা শিখলাম। আচ্ছা, গেল এটা। এবার আসো বেসিক কিছু সূত্র দিয়ে যাই আমরা এখানে। এর শেষ নেই আসলে, অনেক কিছু দেখানোর মতো ভাইয়া। এখন আমরা কিছু জিনিসপত্র নেই, এরকম ধরো একদম মিড বরাবর আঁকি, ঠিক আছে আমরা। আচ্ছা, এবং আমরা এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো কি ওয়াই অক্ষ। আচ্ছা, এখন আমরা এখান থেকে বেশ কয়েকটা জিনিস আমরা শিখব। এক্স অক্ষের সমীকরণ কি, মানে এক্স অক্ষটা যে আছে এই অক্ষেরও কিন্তু একটা সমীকরণ আছে। এক্স অক্ষের সমীকরণ হইল y = 0, ওয়াই অক্ষের সমীকরণ হইল
এক্স ইকুয়ালস টু কত বলো 0। এক্স অক্ষের সমীকরণ y0, y অক্ষের সমীকরণ হলো এক্স ইকুয়ালস টু কত বলো 0, রাইট। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে একদম সেন্টারে যে পয়েন্টটা সেটা কি বলো এখানে মূল বিন্দু। কি বিন্দু? মূল বিন্দু ও। আচ্ছা, এরপরে এক্স অক্ষের যে সমান্তরাল রেখা, খেয়াল করো আমি একটা রেখা টানলাম এখানে এবি। এই এবি রেখাটা কিন্তু দেখো এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং এক্স অক্ষের সমান্তরাল হলে সে কিন্তু অটোমেটিক্যালি ওয়াইয়ের উপর কি হয়ে গেছে, ওয়াই অক্ষের উপর সে কি বলো লম্ব। ঠিক আছে, ওয়াই অক্ষের উপর সে কি হয়ে গেছে বলো লম্ব হয়ে গেছে। সো এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াইয়ের উপর লম্ব মানে ওয়াই অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে কি বলো ওয়াই ইকুয়ালস টু বি। আবার ধরো থেকে ওইটা বি ওয়াই অক্ষের সমান্তরাল, খেয়াল করো, ঠিক আছে, আমাদের কি ওয়াই অক্ষের সমান্তরাল মানে কি এক্স অক্ষের উপর লম্ব, এরকম রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, সেখান থেকে বেসিক জিনিস কয়টা বলো 4টা। এক্স অক্ষের সমীকরণ কোনটা বলো? এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই অক্ষের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 0। এক্স অক্ষের সমান্তরাল রেখা যেটা ওয়াইয়ের উপর লম্ব সেটা সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি। ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যেটা এক্সের উপর লম্ব সেটা সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। সো খুবই বেসিক কিছু জিনিস কিন্তু ভাইয়া, কঠিন না, ইজি বাট বেসিক কিছু জিনিস। ঠিক আছে, আচ্ছা গেল এটা। এখন দেখো আমরা আস্তে আস্তে ইন ডেপথে যাব। যাক, কতক্ষণ ক্লাস হইলো এটা তো দেখতে পাচ্ছি না এখন। ঠিক আছে, যাক, ওকে, আসো তাহলে গেল এই পার্টটা। এবার আসো দেখি আমরা পরের পার্টটাতে যাই। ওকে, ডান, আসো। সো সরল রেখার সাধারণ সমীকরণ কি বলো দেখি, কে বলতে পারে আমাকে? y equal mx plus c। ভেরি গুড। কয়েকটা আছে এর মধ্যে সরল রেখার একদম সিম্পলেস্ট ইকুয়েশন যেটা হচ্ছে সাধারণ সমীকরণ। ঠিক আছে, সরল রেখার সাধারণ সমীকরণ হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। এই জায়গাতে আমরা কাকে কি বলি, কে বলতে পারো? m কি? ঢাল। আর c কি বলো? ছেদক। ছেদক। সি হচ্ছে ছেদক। এবং এই ঢাল এম কে কিন্তু কয়েকভাবে লেখে। ঢাল এম সমান ট্যান থিটা সমান কি বলো ডেল ওয়াই বাই ডেল এক্স, তার মানে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। এই সবগুলোই হচ্ছে আমাদের কি বলো ঢাল। গেল এটা। এরপর ধরো কোনো একটা জায়গাতে তোমাকে ঢাল বের করতে বলে, ঠিক আছে, ঢাল বের করার শর্টকাট কি, কে বলতে পারে? ঢাল বের করার শর্টকাট কি বলো? হ্যাঁ, সরি, ডিফারেন্সিয়েশন করা। হ্যাঁ, হ্যালো, ঢাল বের করার শর্টকাট কি বলো? y বামে একা থাকলে ডানে x এর সহগটা হচ্ছে ঢাল। যেমন ধরো 2x মাইনাস 3y ইকুয়ালস টু 7। ঠিক আছে, তোমাকে এই ইকুয়েশনটা দেওয়া আছে। 2x মাইনাস 3y ইকুয়ালস টু কত বলো? 7। আচ্ছা, এটাকে তুমি বাম ডান করো। বাম ডান করলে কি লিখতে পারবা বলো? 3y সমান 2x মাইনাস 7। সো এখান থেকে y কত আসবে বলো? 2/3 ইন্টু এক্স মাইনাস কত হবে বলো? 2/3 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 7/3। তাহলে দেখো এটা আমাদের ঢাল কত তাহলে বলো? এটা ওই ফর্মে চলে আসছে। দেখো রুলটা হচ্ছে এরকম, y যদি বামে একা থাকে, y যদি বামে একা থাকে, ডানে x এর যে সহগটা সেই সহগটা হবে ঢাল। বুঝতে পারছো ব্যাপারটা গাইস? ঠিক আছে, y বামে একা থাকলে ডানে x এর সহগটা হচ্ছে আমাদের কি বলো ঢাল। সো ঢাল বের করাটা কিন্তু শিখবা, পরীক্ষাতে আসে
অঙ্ক করতে কাজে লাগে। ফাউন্ডেশন দেখে এটার মধ্যে কিছু হচ্ছে না, আর এটা দিয়ে আমরা অনেক কিছু করব। এটা দিয়ে আমরা দেখবা সরলরেখার যখন লেকচার আমরা ক্লাসে ইনশাআল্লাহ করব, ওইটার মধ্যে আলো আপতিত হইলে সেটা কিভাবে প্রতিসরিত হয় আলোর অঙ্ক করব। এটা দিয়ে আমরা আসলে এরপরে হচ্ছে কি বলে তোমার লম্ব বের করা, সমান্তরাল কিনা বের করা, এবং যেগুলো ইঞ্জিনিয়ারিং কনসেপ্টের ম্যাথ যেগুলো, সেগুলোও কিন্তু ক্লাসে ইনশাআল্লাহ করব। সো ঢাল বের করা দেখলাম। এবার আসো ছেদকৃত অংশ। কি অংশ বন্ধু বলো? ছেদকৃত অংশ। ঠিক আছে, ওকে। ছেদকৃত অংশ, ঠিক আছে। তোমরা মনে হয় অনেকেই পারো এটা। কোন ফর্মে বলো দেখি ভাইয়াকে? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান কত বলো? 1। ঠিক আছে। সো যদি ছেদ করে এভাবে, আমরা কি করি বলো দেখি? আমরা দুইটা বিন্দু নিয়ে নেই, এক্স অক্ষ ওয়াই অক্ষ। এ বিন্দুকে ছেদ করে কত পয়েন্টে? লেখো কমেন্টে। এ বিন্দুকে ছেদ করে A0 বিন্দুতে, বি বিন্দুতে ছেদ করে 0, বি বিন্দুতে, রাইট? তাহলে এক্স অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে এতটুকু। এক্স অক্ষের ছেদকৃত অংশ হলো এ, এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত বলো? ছেদকৃত অংশ কত বলো? বি। ঠিক আছে, খেয়াল রেখো ভাইয়া। এক্স অক্ষের ছেদকৃত অংশ এ, আর ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত বলো? বি। ঠিক আছে। এবং কোন ইকুয়েশনটা, বেসিক কোন ইকুয়েশনটা? এটা। ঠিক আছে, বেসিক কোন ইকুয়েশনটা? এটা। আচ্ছা, এবার আসো আমরা এখান থেকে একটা ইকুয়েশন যদি নেই, ধরো 4x মাইনাস 3y সমান 24। ঠিক আছে, 4x মাইনাস 3y সমান 24। এটার এক্স অক্ষের ছেদকৃত অংশ কত আর ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত? ঠিক আছে, ওকে, ডান। বলো দেখি বন্ধু। ওকে, ফাতিন, হ্যাঁ, মাহিম, নাইমুর রহমান, আকাশ, আচ্ছা, ডান। হ্যাঁ, মশা খায় রক্ত, আহারে কবিতার যে ভাষণ। ঠিক আছে, দেখো, হ্যাঁ। তো দেখি একটু চেঞ্জ করে আমরা সবগুলোকে 24 দিয়ে ভাগ করি। তো আসো তো বন্ধু, 4xকে 24 দিয়ে ভাগ করলে বলো 4 6 24 মাইনাস এখানে হবে হচ্ছে 3 8 24, 8 সমান কত? 1। তাহলে এখান থেকে লিখলে x/6 প্লাস হচ্ছে y/ কত বলো? -8 সমান কত বলো? 1। ঠিক আছে, তাহলে x অক্ষকে 60, y অক্ষকে কোন পয়েন্টে বলো? -8। ঠিক আছে, তো জিনিসটা আসলে কেমন হবে বলো? x অক্ষকে 60, x অক্ষকে হলো এই পয়েন্টে, যেটা হলো কত বলো? 6,0, y অক্ষকে হলো এখানে, যেটা হচ্ছে 0,-8। তাহলে এইটা হবে সরল রেখা, ঠিক না? এরকম কিছু একটা হবে না? কি বলো তোমরা ভাইয়া? দেখো, হ্যাঁ, এরকম কিছু একটা হবে। এক্স অক্ষের ছেদকৃত অংশ হলো 6, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে কত বলো? -8। হ্যাঁ, ঠিক আছে। এই তো দেখো, এইভাবে কিন্তু তুমি মানে একদম বেসিক কিছু কোয়েশ্চেন আসলে বের করতে পারো। ঠিক আছে, আমরা আমাদের যে অ্যাডমিশন ব্যাচের যে জিনিসগুলো সাজাবো, সেখানে তোমার কিন্তু আমাদের বুঝতেই পারতেছো ভাইয়া, দুটার কাঠিন্য কিন্তু সেম হবে না। ভার্সিটি অ্যাডমিশন ব্যাচের টপিকসগুলো কিন্তু কম্পারেটিভলি ইজিয়ার। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখতে পারো। ঠিক আছে, সেক্ষেত্রে নিজেই বুঝবা আসলে কোনটার পর কোনটা কিভাবে পড়া উচিত। হ্যাঁ, আইদার না হলে কিন্তু সমস্যায় পড়বা।
আর এখন পড়ার এত বেশি জিনিসপত্র তোমার সামনে, তোমরা একটু কনফিউজড হয়ে যাও না যে কোনটা পড়া দরকার? আগে কি মেইন বই পড়বো, নাকি কনসেপ্ট বুক পড়বো, নাকি ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক পড়বো, নাকি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক পড়বো? এই কনফিউশনটা কি তোমাদের মধ্যে আসে? জি ভাইয়া, কনফিউশন আসে। হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে অনেক আসতো, কাজ করতো। সো আমার যেটা পার্সোনালি মনে হয়, একটু সাউন্ড অফ করে দাও। আহ, আচ্ছা, সো যেটা আমার পার্সোনালি মনে হয় তোমার যে কাজটা করা উচিত, এই 5টা জিনিস আমি বলে দিচ্ছি কোন 5টা, একটু মিলায়ে পড়বা। নাম্বার 1, 1 নম্বরে অবশ্যই মেইন বই পড়বা। অ্যাডমিশন টেস্ট বলো, পরীক্ষার আগের রাত বলো, বোর্ড পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষায় মানে মেইন বইয়ের কোনো বিকল্প নাই। নাম্বার 1-এ হচ্ছে মেইন বই পড়বা। মেইন বইটা পড়লে তোমার অনেক দিক থেকে ভালো হবে। বেসিক ভালোটা হবে হচ্ছে তোমার তুমি তোমার বইয়ে কোথায় কি পড়ছো, কোন জায়গাটা কম পারতা, কোন শর্টকাটটা কোন জায়গায় অ্যাপ্লাই করতা, এটা কিন্তু সবচেয়ে ভালো তুমিই জানো, অন্য কেউ কিন্তু তোমার মতো জানে না। তো তখন তুমি এটা যদি ভালো করে করো, এই জিনিসটা তোমার জন্য ইজিয়ার হবে, তুমি তোমার জিনিসই অ্যাপ্লাই করতে পারতেছো। তো নাম্বার 1 হচ্ছে মেইন বই পড়বা এবং তোমার সূত্রগুলো ভালো করে দেখবা। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে অবশ্যই তুমি যে নোট করে রাখছিলে অঙ্কগুলো, সেই জিনিসগুলো একটু দেখবা। কেমিস্ট্রিতে তো অল্প বিস্তর থিওরিও পড়া লাগে, কারণ কেমিস্ট্রি থেকে তো থিওরিটিক্যাল পার্টও আসে। তো নাম্বার 1 হচ্ছে মেইন বই পড়া। নাম্বার 2-তে হচ্ছে ভাইয়াদের লেকচার ফলো করা, সেটা এই অনলাইনে হইতে পারে, অফলাইনে হইতে পারে, তোমার হোম টিউটর হইতে পারে, এনিওয়ান যেই আসে না কেন। নাম্বার 2 কাজ হচ্ছে তার কি ফলো করা বলো, তার তোমার ক্লাস লেকচার ফলো করা। নাম্বার কত বলো? 2। নাম্বার 3-তে হচ্ছে তোমার ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা, ঠিক আছে? সেটা যে কোনো ভার্সিটির, ক খ ঘ অনেকগুলা পাওয়া যায়, কিন্তু আমি নিজে পার্সোনালি আসলে উদ্ভাসের ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা প্রিফার করতাম, ইনফ্যাক্ট এখনও করি, ঠিক আছে? সো নাম্বার 3-তে হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা, নাম্বার 3। নাম্বার 4-এ হচ্ছে তোমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবা। নাম্বার কত বলো? 4। এবং সেম, এটাও উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক ভাইয়া। এবং নাম্বার 5 সবার শেষে হচ্ছে তোমরা এই যে কনসেপ্ট বুক, তোমরা শিট পাও, কেউ মাস্টার বুক বলে, কেউ প্র্যাকটিস বুক বলে, এক একজন এক এক নাম দিয়ে এক এক জিনিস নিয়ে আসছে। বিলিভ মি, আমরা ফার্স্টে এটা পড়তে গিয়ে সবচেয়ে বড় ভুলটা করি। এটা সবার শেষে মেইন বই, ভাইয়াদের লেকচার, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক, ফাইনালি সবার শেষে হচ্ছে তোমার এই মাস্টার বুক বা কনসেপ্ট বুক। কেন ভাইয়া এটা সবার শেষে কেন? তুমি যখন কারো লেকচার নিচ্ছ, সেটা আমি হইতে পারি, অনলাইনে বা অফলাইনে, যে কোনো হুয়েভার ইট বি, তো উনি কিন্তু ওই কনসেপ্ট বুকের আলোকেই কিন্তু তোমাকে ক্লাস লেকচারটা দেয়। সে ওইটার যে জিস্ট পার্টটা, সেটাই কিন্তু তোমাকে ক্লাসে পড়ায় দিচ্ছে। এবং ওইখানে দেখবা অনেক মানে এটাকে মোটা করার জন্য, আয়তনে বড় করার জন্য, ঠিক আছে, ওই কোম্পানি দিছে, এই কোম্পানি কেন দেয় না, তার মানে এরা খারাপ, ঠিক আছে? আমরা বুঝি আর না বুঝি আমরা আরেকজনের উপর কি আঙুল চালাই, ঠিক আছে, যে হ্যাঁ হ্যাঁ এটা তো ভালো না, এটা তো খারাপ, ঠিক আছে? সো জিনিসটা এমন না ভাইয়া, এখানে অনেক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসও আছে। তো যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো তো আমাদের দরকার না, এই জায়গাতে হচ্ছে আমরা ভুলটা করি, ঠিক আছে? আমরা অবশ্যই কনসেপ্ট বুকটা দেখবো না, এটা বলতেছি না আমরা, ওই ভাইয়া তো দাগাই দিচ্ছে, ক খ গ ভাইয়া অথবা অন্য কেউ অনলাইনে অফলাইনে, সে তো দাগাই দিচ্ছে, সে ওইটার আলোকেই তোমাকে পড়াচ্ছে। সো ওই জিনিসটা পড়তে গিয়ে বেশি সময় নষ্ট করবা না, মেইন জিনিসে গুরুত্ব দাও। আমরা করি কি ভাইয়া, মেইন জিনিসে গুরুত্ব কম দেই। ইনফ্যাক্ট আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখবা, তুমি একটু নিজে চিন্তা করে ভাবো, তুমি তোমার লাইফের সবচেয়ে বেশি পরিমাণ টাকা, সবচেয়ে বেশি পরিমাণ তোমার অ্যাসেট তুমি খরচ করো তোমার লাইফে সবচেয়ে অপ্রয়োজনীয়, সবচেয়ে অপছন্দের মানুষকে জাস্ট শো করার জন্য, ঠিক আছে? একটা দামি জায়গা পড়া বা একটা দামি ফোন ইউজ করা, 90% মানুষ এই কাজগুলো ভুল করে আসলে, ঠিক আছে? সো যাই হোক ভাই, অ্যাডমিশনেই তোমাদের এই মননের সাথে জার্নিটা ইনশাল্লাহ সুন্দর হবে, ঠিক আছে? আমি কথা দিচ্ছি ভাইয়া, ম্যাথসের জার্নিটা আমরা অলরেডি অনেক কিছু গুছাই ফেলছি। সো আমরা নিজেরা নতুন টিচার না, কিন্তু এই তোমার একসাথে কাজ করাতে আমরা নতুন, ঠিক আছে? সো আমাদের মধ্যে বন্ডিং অনেক আগে থেকে ছিল, মানে আরিফ ভাইয়ার আমার সাথে বন্ডিং হচ্ছে মোটামুটি প্রায় 12 বছর আগে থেকে, 10-12 বছর আগে থেকে, 13 বছর আগে থেকে ভাইয়া। 2011 সালে প্রথম দেখা হয়, ততদিনে মনে হয় তোমরা স্কুল কলেজে যাওয়া শুরু করো নাই, ঠিক আছে? আমরা উদ্ভাসের ক্লাস নিতাম, ওখান থেকে শুরু।
আলহামদুলিল্লাহ। এরপর আমিও বিভিন্ন জায়গায় ঘুরে টুরে আমি এখন সফটওয়্যার ফার্মে একটা কাজ করি, প্লাস হচ্ছে এই যে পড়ানোর সাথে আসি, পড়ানোটা ভালো লাগে দেখে পড়াই, যেদিন ভালো লাগবে না ওই দিন উড়াল দিব, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো ফার সো গুড, ভালো যাচ্ছে সব কিছু আলহামদুলিল্লাহ। আমরা নতুন এসেও আমরা যে পরিমাণ সাড়া পাচ্ছি, এটা ইটস মানে হ্যাটস অফ টু ইউ গাইস, ঠিক আছে? তোমরা অনেক বেশি মোটিভেটেড, তোমরা অনেক বেশি হেল্প করতেছো, অনেক মানুষ আমার কাছে রিচ করতেছে। ইনশাল্লাহ আমরা আরও বেটার সার্ভিস নিয়ে তোমাদের সামনে আসবো মামা, ঠিক আছে? তো তোমাদের সাথে ইনশাল্লাহ কালকে রাত 8:30টায় আবার দেখা হবে। কে কোন টপিক্সের উপর ক্লাস চাও একটু অবশ্যই এখানে জুমে লিখলে তো আমি বুঝবো না, কমেন্ট সেকশনে লিখে যাবা যে ভাই এই টপিক্সটা আলোচনা করলে ভালো হয়, ঠিক আছে? আমি শুধু দেখলেই হবে, আমার এটা মানে প্রিপারেশন নিয়ে আসার কিছু নাই, শুধু দেখে আসলেই হবে যে এই টপিক্সগুলো তোমরা চাচ্ছ। যার যার যেই টপিক্সের প্রবলেম, টপিক্সগুলো একটু কমেন্ট সেকশনে তোমরা আসলে লিখবা, ঠিক আছে? লিখলে আমি তোমাদেরকে সেই জিনিসগুলো নিয়ে হেল্প করতে পারবো। আর আরেকটা কথা ভাইয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, ঠিক আছে? বেসিক্যালি আমি 4টাই যদিও পড়াই, আমি এখানে ইনশাল্লাহ তোমাদের ম্যাথ পার্টটাই দেখব। তোমাদের যদি কোনো কিছুতে অ্যাকাডেমিক্সে প্রবলেম থাকে, কোনো একটা সাবজেক্টের কোনো একটা চ্যাপ্টার তুমি পড়ো নাই বা কম পারো, কম বুঝছো, আমার কাছে রিচ আউট করো। আমার কাছে আমার রেকর্ডেড লেকচারগুলো আছে, আরিফ ভাই রেকর্ডেড লেকচারগুলো আছে, আমরা আমাদের লেকচারগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, রেকর্ডেড লেকচার। আর লাইভ ক্লাস তো এখানে আমাদের হবেই, জুমে, ফেসবুক লাইভে অনেকভাবে হবে, ঠিক আছে? সো যদি কারো দরকার পড়ে অ্যাকাডেমিক্সের কোনো হেল্প, আমাদের কাছে রিচ আউট করো ভাইয়া, ঠিক আছে? এই অ্যাকাডেমিক্সের কোনো হেল্পের জন্য ভাইয়া ইনশাল্লাহ কোনো ধরনের কোনো লেনদেনের ব্যাপার নাই, ঠিক আছে? আমি তোমাদেরকে হেল্প করতে পারলেই খুশি, ঠিক আছে? এবং আমি চাইও সবাইকে হেল্প করতে। সবাই দোয়া রাখো আমাদের সবার জন্য, দোয়া রাখবা মননের জন্য, মেধা এবং মনের স্ফুরণে মনন, ঠিক আছে? আর অ্যাডমিশন টেস্ট নিয়ে আমাদের ডায়লগটা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন, কমও না বেশিও না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ইনশাল্লাহ আগামীকালকে রাত্রে 8:30টার সময় আরেকটা ফাউন্ডেশন লাইভের ম্যাথ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।